এখন ক্লিক করার পর এখানে হ্যাঁ আসছিল যে আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে থাক। এবার আপনার এই ফোল্ডারে যাওয়ার আগে ইয়ে করেন, এই ফোল্ডার ওপেন করেন যেটা স্টার্ট করছেন। হুম, এই দেখেন উপরে লেখা আছে রেডমি ফার্স্ট, এটা একটু ওপেন করেন। আচ্ছা, এখানে দেখেন কিছু বলা আছে যে আনইনস্টল করার আগে আপনারা কি করবেন, সেটআপে ক্লিক করবেন, অ্যাক্টিভেট করে নেবেন। তার নোট নেট এডিট করে ইনস্টল করার পর অ্যাক্টিভেট করতে পারেন। আচ্ছা, আপনি এখন এই ইয়েতে সেটআপে ক্লিক করবেন, মেবি না, ইন্টারনেট অফ করার অপশনটা না এখানে। বুঝি নাই স্যার। এখানে ইন্টারনেট অফ করার কথা বলা হয়েছে, কই না তো। আচ্ছা ক্লিক করেন এখানে তো তো বের সেটআপে। করছি না। আচ্ছা সেটআপে ক্লিক করেন, ডাবল ক্লিক করুন সেটআপ। দেখতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শিট, একটা কাজ করেন আপনি, আপনি একটু করেন, ইন্টারনেট অফ করেন, অফ করে আবার ট্রাই করেন, এটা ক্লোজ করে দিবেন। আমি বলে দিই কিভাবে হুম। করবেন। প্রথমে ইন্টারনেট এটা ক্লোজ করবেন, করে দেন, ইন্টারনেট অফ রাখবেন, তারপরে সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক হুম। করার পরে কি আসতেছে আপনার, যদি ফেসবুকে থাকেন আমাদের গ্রুপে জানাতে পারেন, অথবা যদি বুঝতে পারেন যে ক্লিক করলে এরকম আসবে, অটোমেটিকলি হওয়ার কথা। অন্য আর কি কোনো, আর কিছু চাপবে না, ডাইরেক্ট ঢুকে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এরকম লগ ইন করেন না কিন্তু, এটা আসবে না, ইন্টারনেট অফ করে কাজ করবেন, ইনস্টল দিবেন। আচ্ছা ঠিক আছে, কেটে দিলাম এটা আমি। ওকে, আপনি তাহলে অফলাইন আর স্যার আমি ইন্টারনেট। একটা কথা বলি স্যার, আমি এখান থেকে আপনি বললেন না যে এখানে দিছিলাম, জি, এটার জন্য হলো। এটা থাক, মেইন ফাইলটা রাখেন, পরে তো কাজ এই লাগতে যে পারে। এটা আছে না, আমি এই যে এটা দিছিলাম একই এক্সট্রাক্ট কথা, টু, হ্যাঁ এই যে হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে একই পারছি। না? আমি বলি এই জিনিসটা পার্থক্য একটু বলি। অ্যাবস্ট্রাক্ট ফাইল মানে হচ্ছে ফাইলগুলো কোথায় হবে এটা দেখাবে। অ্যাবস্ট্রাক্ট হিয়ার মানে এখানে যদি একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারটা এখানে এক্সট্রাক্ট হবে। আর অ্যাবস্ট্রাক্ট টু যদি ফোল্ডার নিয়ে একটা নাম লেখা আছে, মানে এই নামে ফোল্ডার দিয়ে হবে এখানে। বিষয় হচ্ছে এই এক্সট্রাক্টের বিষয় এইগুলো আর কি এখানে। তার মানে একটা অপশন, এখানে ঝামেলা নেই তাই তো? না না না, ঠিক আছে, আপনি এক কারণ ইন্টারনেট অফ করে ইনস্টল দিয়ে নেন, দিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আমি ওই ইনস্টল হয়ে গেলে তারপর আমি আবার এখানে আবার মিটে জয়েন করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সমস্যা ঠিক হলে আছে ঠিক জানাবেন। আছে। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট, কারো ইনস্টল করা বাকি আছে সফটওয়্যার? আজকে আমরা সফটওয়্যার ইনস্টল করা, সাথে হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন সেট আপ করা দেখবো। কারো ইনস্টল করা বাকি আছে? আচ্ছা, আমরা অনেকে রেজিস্ট্রেশন করছিলাম কিন্তু মাত্র 10 জন, 11 জন সম্ভবত। অনেকে প্রবলেম, যারা হয়তো আজকে যুক্ত হইতে পারে নাই তাদের জন্য কষ্ট। কারণ হচ্ছে পরবর্তী ক্লাসে তো না হইতে পারে। কারণ হচ্ছে কি, আমি আপনাদের বলতেছি যে আমি যে ক্লাসটা করে দিতেছি সেটা টোটালি আমার নিজের, আমার মানে শ্রম দিয়ে করাবো, যাতে করে যারা শিখবে, যারা তারা যেন শিখে যেতে পারে। আপনি কিছুদিন শিখলেন আবার কেউ করলেন না, আসলে এই ক্ষেত্রে আমার নিজের বদনাম হবে। তখন বলবে যে আপনি কোর্স করছো, তুই শিখতে পারো নাই। তখন বলবো যে হ্যাঁ, মানে বিষয় হচ্ছে আমাকে যখন আপনি শিখতে পারবেন না, তখন আমার নিজের কাছে খারাপ লাগবে যে কেন আপনি শিখতে পারেননি। আমার কথা হচ্ছে, আপনি আপনি যখন আমার সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাকে ডিজাইনার বানিয়ে দেবো ইনশাল্লাহ। শুধু আপনি আমার সাথে কন্টিনিউ করতে থাকবেন। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্লাসে যদি আপনি অ্যাটেন্ড থাকেন, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যদি আপনি ঠিকমতো আদায় করেন, দেখবেন যে আপনি ডিজাইনার হইতে বেশি দিন সময় লাগবে না। ইভেন সব কিছু ইজিলি হয়ে যাচ্ছে। এবং আপনার কালার কারেকশন, তারপর টাইপোগ্রাফি কারেকশন, সব কিছু ইজিলি হয়ে যাবে সহজেই।
আদারওয়াইজ কিন্তু আপনার খুব কষ্ট হবে। আপনি যদি ইউটিউব দেখেন, আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, অনেকে ইউটিউব দেখে শিখতেছে, এবং আমি ওইরকম কিন্তু প্রথমে ইউটিউব দেখে শিখছি, পরে কোর্স করছি, যদি মানে বেসিক নিজে শিখছি নিজে নিজে। তারপর কারণ হচ্ছে যদি সাপোর্ট থাকলে কি হয়, ভাই একটা প্রবলেম, হ্যাঁ এটা এইভাবে করেন, ভাই এটা প্রবলেম, এটা এই যে সুবিধাটা, এটা কিন্তু আপনি ওই ইউটিউব থেকে পাবেন না। ইউটিউবে দেখে দিতেছেন, তখন দেখবেন একটা কোনো প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আর সাপোর্ট পাচ্ছেন না, এটা কি করি, এটা কিভাবে কি করব, তখন ভালো লাগতেছে না, হ্যাঁ চলে যাই, আর দূর করবো না ডিজাইন। এই মানসিকতা চলে আসে। এই জন্য একজনের সান্নিধ্য থাকা, মানে তার সাথে থাকা, এইভাবে যে সুবিধাটা, এটা অনলাইনে হোক অফলাইনে, যদি অনলাইন থেকে অফলাইনটা আরো বেটার, কিন্তু যেহেতু এই মিনিমাম একটা সুবিধা পাওয়া গেছে, তো এটা আপনার কাজে লাগানোর চেষ্টা করেন। তো অনেকে ইন্টারনেট সমস্যা, তো আপনার যারা জয়েন হতে পারেন ইন্টারনেটের জন্য, তাদের জন্য তো আমাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে, আশা করি ভিডিও পেয়ে যাবেন। আর বাকি ইনস্টল করা কারো বাকি নাই না, সবার ইনস্টল করা আছে তাই তো? যারা জয়েন আছে তারা একটু জানাবেন। জি ভাই, আমার একটু বাকি করা আছে, আছে ভাই। আমি মাত্র জয়েন করলাম ভাই। ভাই আমার করা আছে install। আচ্ছা, সুলতানা মাহমুদ ভাই, আপনার ইনস্টল করা আছে অ্যাডোব সফটওয়্যার? না ভাই, আমি মাত্র জয়েন করলাম ওই 10:30-এর দিকে। লিংক আপনাকে ওই কমেন্ট করছি, তারপর আপনি আচ্ছা হেল্প করছেন আচ্ছা, রেজিস্ট্রেশন ঠিক করতে। আছে, বুঝতে পারছি, আমি আপনি এক কাজ সম্পূর্ণ করেন। প্রসেসটা সম্পর্কে আমি অবগত না। আচ্ছা, আমাদের তো হচ্ছে টোটালি অনলাইনে, তো সো আমাদের আপনি যেখানে জি। রেজিস্ট্রেশন করছেন ওইখানে আপনি ওই ওয়েবসাইটে যান, গেলে ওইখানে দেখবেন আমাদের কোর্সের যে বিষয়গুলো, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে আপনি যেখানে রেজিস্ট্রেশন করছেন, এখানে কিন্তু আমাদের কিছু কথা বলা আছে, প্লাস হচ্ছে আমাদের যে কারিকুলাম, আমরা কিভাবে কি শিখবো প্রত্যেকটা আমরা সাজানো আছে। এই জন্য আসলে আপনি শিখতে পারবেন যে মানে প্রত্যেকটা যদি আমরা এইভাবে কন্টিনিউ করি, তাহলে শিখার করতে কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। সো এখানে এই যে ক্লাসটা পরিচিতি আমাদের গতকালকে হয়ে গেছে। সো আজকে এই ক্লাসটা আপনি যদি ভিডিও কমপ্লিট করার পরে এই ক্লাসে ঢুকতে পারবেন, এর আগে কিন্তু পারবেন না। সো এটা ওপেন আচ্ছা, মানে করবেন। আজকের ক্লাসটা, মানে আগেরটা কমপ্লিট করার পর আমি পরেরটা যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এর আগে আপনি আর অন্য মানে ভিতরে কোনো ক্লাসে ঢুকতে পারবেন না। তো এই আচ্ছা ক্লাসে আচ্ছা, গেলে দারুণ। আপনার সফটওয়্যার গুলো পাবেন, সফটওয়্যার লিঙ্ক গুলো আমি অ্যাড করে দিছি আপনার জন্য, যে আপনার পিসির কনফিগারেশন অনুসারে যেটা সুবিধা হয় ওইটা আপনি নেবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এমনিতে দেখলাম, কিন্তু এই ক্লাসের জন্য আর তেমন সাইটটা ঘোরা হয়নি। আচ্ছা, আপনি একটু দেখে নেবেন। আর বাকি সবার তো সফটওয়্যার আছে, তো আমি এখন সফটওয়্যারের ইয়ে দেখাবো, মানে ওয়ার্কস্টেশন সাজানোটা দেখাবো। আচ্ছা, আমাদের সাথে গতকালকে করেন নাই, আজকে করতেছেন, কয়জন আছেন? আহ, তো গতকাল করেন নাই, আজকে আছেন একজন, দুইজন, তিনজন, চারজন। গতকালকে ছিলেন এই চারজন, এর মধ্যে মামা আছেন। তো মামা কি ইয়ার থেকে জয়েন করলেন? মামা শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো কোনো ইয়াতে আছেন। আচ্ছা, এইদিকে আছে ফ্রেন্সি, মানে নিনসি আপু। শুনতে পাচ্ছেন আপনার? আপনার তো মেবি গতকাল ক্লাসে ছিলেন না, জয়েন হতে পারেন নাই। তো আজকে ক্লাসে আমরা তো ইয়াতে মানে সফটওয়্যার ইনস্টলেশন করব, যাদের করা নাই তাদের করে দেবো, বাকি ওয়ার্ক স্টেশন সাজাবো। আমাদের যে এই যে এটা যে বিষয়টা, ইন্টারফেসটা, এটা আমরা সাজাবো, যে আমার জন্য কোনটা দরকার, কোনটা আমি এখানে দেব, কোনটা কোন জায়গায় রাখলে সুবিধা হবে আমার আপনার জন্য। যেমন ধরেন আপনার মনিটর যদি বড় হয় তাহলে কি হইতে পারে, মনিটর ছোট হইলে কি রকম হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা আজকে দেখাবো, যাতে করে আপনি সহজে সবকিছু ইজিলি মানে ইন্টারফেসটা ধারণা রাখেন।
যাতে করে দ্রুত একটা টুলস কোথায় আছে আপনি জানতে পারেন। আদারওয়াইজ কিন্তু যদি ইন্টারফেস একটা একটা চেঞ্জ হয়, আপনি কোন টুলস কোথায় আছে খুঁজতে থাকবেন, এক্ষেত্রে অনেকটা মানে প্যারাদায়ক আমার জন্য, বিশেষ করে আমি তো এই করি। সো জিনিস হচ্ছে আপনি এক্সপার্ট হয়ে গেলে কি হবে, এই কোথায় আছে মাউস অটোমেটিক চলে যাবে জায়গা মতো। কি বল, তানভীর ভাই জয়েন করছে না? এখনো হয় না সম্ভবত। আচ্ছা, সো আমি আমার কিছু ফাইল আমি আগে ক্লোজ করে নিই, ফাইলগুলোর জন্য হয়তো আমি একটু প্রথম তো দেখাতে পারবো না। আচ্ছা, তানভীর ভাই জয়েন হতে পারতেছে না, মানে ইনস্টল হতে পারতেছে না। জন্য হওয়ার সমস্যা হচ্ছে। আচ্ছা, এই ফাঁকে আমাদের যে জিনিসটা হচ্ছে, এইটা একটু সেভ হয়ে গেলে দেখাবো যে আসলে একটা উইন্ডোজ এটা ওপেন করলে আপনার কিরকম আসবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমারটা হচ্ছে 2020। সো এটা এরকম অনেকটা, আবার যদি অন্যগুলোতে একটু চেঞ্জ পাবেন, অন্যরকম পাবেন। সো এইটা হচ্ছে টোটাল একটা অ্যাডোবে ইলাস্ট্রেটরের ইন্টারফেস, স্টার্ট আপ ইন্টারফেস। সো এইখানে যেটা হোম পেজ বলা হয়, হোম পেজ বলা হয় যেটাকে। সেখানে কিছু থাকে যেগুলো কাজ করেন, এগুলো এইভাবে থাকে আর কি। আদার্স কিছু প্রিসেট এখানে তারা সেট আপ করা আছে, যে আপনার ডিফল্ট সাইজ হিসাবে অনেক সময় সাইজের জন্য আপনি বলতে পারেন যে এটা কত সাইজ, এটা কত সাইজ। এখানকার সুবিধা হচ্ছে এখানে সাইজগুলো দেওয়া আছে, আপনি ক্লিক করলে সাইজগুলো সব চলে আসবে। মোবাইলের জন্য সাইজ আছে, ওয়েবের জন্য সাইজ আছে, প্রিন্টের জন্য সাইজ আছে, ফিল্ম ভিডিওর জন্য সাইজ আছে, তারপরে হচ্ছে আর্ট ইলাস্ট্রেশনের সাইজ আছে। যে সাইজগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজড, এই যেমন হচ্ছে আপনার প্রিন্টিং এর ক্ষেত্রে লেটার সাইজ, এটা তো আপনারা পরিচিত আছেন। A4 সাইজ পরিচিত আছেন, লিগ্যাল সাইজও অনেকে চিনেন হয়তো। আহ, এগুলো হচ্ছে কি একবারে ডিফল্ট সাইজ, এগুলো কিন্তু আপনি চাইলে আপনার মতো করে সাইজ করতে পারবেন না। একজন আমার সাথে একটু কথা বলবেন যাতে করে আমি বুঝতে পারি কি একজন শুনতেছেন। ওকে ভাই। মানে কথা বললে বোঝা যায় যে আসলে আমার সাথে কি কথা বলতেছেন, তো মনে হচ্ছে আমি কথা বলতেছি, মানে কোনো কিছুই নাই, এই জন্য আর কি। আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে কি যে একটা অ্যাডোবে ইলাস্ট্রেটরের হোম পেজ এইটা।
সো পেজটা আপডেটগুলোতে এরকম, কিন্তু বাকিগুলোতে এরকম পাবেন না। এখন আপনি যখন এলএসটা ওপেন করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারফেস চলে আসবে না। সহজে প্রথমে আপনাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো যে কোনো একটা করতে পারেন। ধরেন আমি একটা করলাম আর কি। এই ধরেন এখন কিন্তু এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক স্পেস, যেটাই বলেন। ও শিট, ওনার একটা ইয়ে আসছে, সাইন ইন লেটার উনি দিবে। আচ্ছা, so এই যে ওয়ার্ক ইস্যু আমরা এটা সাজানো, আমি তানভীর ভাইয়ের জন্য একটু অপেক্ষা করি, তারপর আমি একটু দেখাই। আমি কিন্তু চাইলে দেখেন আমি ক্লিক করলাম, অটোমেটিক একটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কিরকম, আগেরটা আমার সাথে মিল নেই কিন্তু দেখছেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। আবার যদি চলে যায় যে আপনার এসেনশিয়াল, এসেনশিয়াল যেরকম এটা ওইরকম আশা করবে। ঠিক আছে, দেখেন সব আগের মতো কিন্তু নাই। তারপরে যদি হয় এসেনশিয়াল, ক্লাসিক, এরকম কিছু ডিফল্ট ভাবে ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক স্পেস মানে রেডি করা আছে, যেটা হচ্ছে অ্যাডোব থেকে। কিন্তু আপনার জন্য আপনি চাইলে কিন্তু যে কোনো একটা করতে পারেন। আপনি এসেনশিয়াল দিয়ে কাজ করতে পারেন, অথবা লেআউট, পেন্টিং, প্রিন্টিং, ট্রেসিং, হ্যাঁ, টাইপোগ্রাফি, এসব বিষয়ে আপনি করতে পারেন। কিন্তু আপনি চাইলে নিজের মতো যে করতে পারেন, এই জিনিসটা আমি আসলে দেখানোর মূল বিষয়। ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এই জিনিসগুলো আমরা এখন সাজাবো। যেমন ধরেন রিসেট, তারপর হচ্ছে নিউ, একদম নিউতে নিউ একটা আপনার নাম দেন, বা যে কোনো একটা হচ্ছে পার্সোনাল ওয়ার্ক স্পেস। এটা কিন্তু এরকম হয়েছে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি প্রত্যেকটা জিনিস ইয়ে করে নেবো। যেগুলো দরকার আমি এগুলো আনবো, যেগুলো দরকার নেই এখান থেকে মানে এগুলো বাদ দেবো। যেমন এটার ক্ষেত্রে সবগুলো থাকে, এইভাবে থাকলে ভালো। অনেক সময় কি হবে এরকম দেখবেন, টুলবার বেসিকটা হচ্ছে এরকম অল্প কিছু দেখাবে, বাকিগুলো হিডেন থাকে। হ্যাঁ, তো আপনার চাইলে এখান থেকে উইন্ডোজ থেকে টুলবার্স, তারপরে অ্যাডভান্সে ক্লিক করবেন এটা। অথবা এখানে দেখেন ক্লিক করে কিন্তু আপনার সবগুলো আছে, যেগুলো অ্যাক্টিভ না মানে আনএক্টিভ এখানে নাই। সো এগুলো কিন্তু এখানে দেখাবে, যেহেতু এখানে সবগুলো আছে। সো এখানে কোনোটাই বাকি নাই, সবগুলো এখানে আর আছে। ঠিক আছে, যেমন ধরুন আমি আবার আপনাদের দেখাই, টুলবার বেসিক এভাবে আছে। এখন আপনি কোনো টুলস পাচ্ছেন না, তাহলে কিভাবে কি করবেন, এইখানে ক্লিক করবেন। করার পর দেখেন এগুলো অ্যাক্টিভ। এখন এগুলো চাইলে ম্যাট করতে পারি কিভাবে, আমি এটাকে এবার টানটা নিয়ে এখানে এই দেখেন এইভাবে নিয়ে ছেড়ে দিতে পারি, যে কোনো একটা উপরে অথবা যে কোনো মাঝখানে, এই যে এইখানে তাহলে এই হয়ে গেছে দেখছেন। এভাবে প্রত্যেকটা চাইলে এভাবে ম্যাট করতে পারি। এই দেখেন যোগ, এই দেখেন এই সব আস্তে আস্তে কি সব জমা হচ্ছে এখানে। তো এই এটা হচ্ছে এরকম যে আপনার কোনো টুলস যদি আপনি না পান, তাহলে এই অপশন থেকে পাবেন। আর যদি অ্যাডভান্স ইউজ করেন, তাহলে আর তো লাগতেছেই না, অ্যাডভান্স সবগুলো একসাথে আছে। ওকে, সো এখন আমাদের এই অপশনগুলা এখানে, অপশন মেনুর অপশন সব কিছু আমরা এইখান থেকে কাজ করব। একটা হচ্ছে ভিউ, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার উইন্ডোজ থেকে। সো উইন্ডোজের ওয়ার্ক স্পেস দেখছেন, আমরা যেটা আমি একটু সাজাইলাম, যেটা এটা হচ্ছে পার্সোনাল ওয়ার্ক স্পেস, যেটা আমি লিখলাম আর কি। সো এটা সাজাবো এই এখান থেকে সবগুলো টুলস আমাদের। টুলস বলতে যে যে এখানে যে যেগুলো নিয়ে কাজ করবো, অ্যাকশন, অ্যালাইনমেন্ট, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড, সবগুলো এখান থেকে নেব। আমাদের দরকার হচ্ছে প্রথমে যেটা দরকার বেশি লাগবে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স দরকার পড়বে। অ্যাপিয়ারেন্স দেখেন আমার এখানে আছে, যদি আমি এইভাবে সাজাই, ঠিক আছে। মূলত আমারটা এইভাবেই আমি এইভাবে করি। যেমন অ্যাপিয়ারেন্স এখানে এখানে আছে আপনার কি বলে, ট্রান্সপারেন্সি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আপনার কি বলে সেটাকে, স্ট্রক। স্ট্রকে এখানে আবার ক্লিক করলে শো, এগুলো আপনার এভাবে বের করে নেবেন। অনেক সময় কি হবে, যেটা যখন এভাবে থাকবে হিডেন থাকবে, তখন দেখবেন যে কিছুই অপশন নাই, তখন হয়তো প্রশ্ন করবেন যে ভাই এটা কি ওই
এই অপশন পাচ্ছি না কি, সেগুলো এই যে তিনটা দাগ দেখতেছেন এটা প্রায় টুলে এরকম পাবেন, এখানে ক্লিক করবেন শো অপশন। আবার দেখে আরেকটাতে এরকম দাগ দেখাবো, যেমন হচ্ছে আপনার টাইপে আচ্ছা, গেলে আমি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি বলেন। আমি কি দেখাবো, স্ক্রিনশট করবো স্যার? আমি অর্ধেক করে বসে আছি আর কি। আচ্ছা কে জানো, তানভীর ভাই? হ্যাঁ হ্যাঁ, তানভীর। আচ্ছা হ্যাঁ, তাই স্ক্রিনশটটা করেন, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা কারো সেটআপ যদি না থাকে একটু দেখে নেবেন, আর আপনার জন্য কোনটা আপনি ওইটাও দেখে নেবেন, কারণ হচ্ছে সবকিছুতে আপনি যদি হাইতে দেন তাহলে একটু স্লো হয়ে যাবে, আর তখন কাজ করতে আসলে কি স্লো হলে কাজ করা মনে হচ্ছে থাকে না, তখন বিরক্তি লাগিয়ে যাবে যে একটা ক্লিক করতেছি। স্যার আমি হ্যাঁ আপনার এটা, হলো যখন এটা দিচ্ছি না ক্লোজ করে দেন, এরকম এটা ক্লোজ আসছে। করে দেন, ঠিক আছে আপনার ইনস্টল হয়ে গেছে, এটা ক্লোজ করে দেন। এই কি দিব? ইয়েস ইয়েস। দেন, হ্যাঁ ইয়েস দেন। আচ্ছা এখন দেখেন স্যার বলা এখানে আছে যে একটা, ইনস্টল শেষে ক্লোজ করে দিন, তারপর হ্যাঁ অ্যাক্টিভেটরে হ্যাঁ, ক্লিক করেন, ফোল্ডারটা ঢুকেন, হ্যাঁ উপরে ফোল্ডারতে এখানে ঢুকেন। স্যার এখানে ঢুকলাম না, এখানে দুইটা ছিল। একটা কি আপনার এখানে অ্যান্টিভাইরাসটা ওপেন করা আছে মনে হয় আপনার অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস। আপনি এই যে নিচে অ্যান্টিভাইরাসটা অফ করেন একটু, রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করেন, হ্যাঁ ক্লিক করেন অ্যান্টিভাইরাসটা, এইটা হ্যাঁ রাইট বাটন আপনি ডাবল ক্লিক করেন। এখান থেকে আপনার ভাইরাস থ্রেড প্রোটেকশনে যান, ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন। আচ্ছা এখানে মেবি আপনি ফাইলটা পাবেন, ফাইলটা আমি একটু চেক করে নিই, কুইক নো কারেন্ট। আচ্ছা ইয়াতে যান, ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন সেটিংস, ম্যানেজ চেঞ্জ, ম্যানেজ সেটিংসে যান, হ্যাঁ উপরে 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 উপরেরটা, হ্যাঁ এখান থেকে রিয়েল টাইম অফ করে দেন। ওকে আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। ওকে ইয়ে এখন দিতে হবে না? না এটা কিছু করতে হবে না, এটা এটারে মিনিমাইজ করে রাখেন। কারো কিন্তু ইনস্টল হইতে এরকম প্রবলেম হইতে পারে, সো এটা হইলে কি হবে, ভাইরাস কি হয় আপনার স্যার এটা তো হচ্ছে না স্যার, এখানে কিছু দিতে হবে, ইয়ে দিতে হবে। ওএস অপশনটা আমার এখানে দেখাচ্ছে না, মেবি আপনি ইয়েস দেন, আমার এখানে দেখাচ্ছে আচ্ছা না। ঠিক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি এবার এটা আমাকে মিনিমাইজ দেখাবে করেন। না, আপনাকে দেখাবে যে হ্যাঁ সাইফ হলো, বুঝতে পারছি। এখন কি করবো স্যার? এটা এখন কি এইটার এখানে আবার এখানে ঢুকবো? এটা আবার আইস্ট্রেক করেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, স্ট্রেক হেয়ার দিয়ে দেন। ফাইল তো ভরে গেল আর কি। ফাইল ভরবে, এগুলো ফাইল সাইজও বেশি। ওটা টেস্ট ফাইল ভাই, তারপর আগে বললে আমি করে দিব। স্ট্রেক কোনটা হেয়ার দিব? দিতে, স্ট্রেক হেয়ার দেন, সমস্যা নেই। হ্যাঁ ওই দুইটাতে বুঝতে পারছেন ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ এখন এটা দিব নাকি? এটা ক্লিক করেন। আচ্ছা তার আগে ওই আপনার ইয়াটা কই, নোটটা কই, নোটে কিন্তু বলা আছে কিভাবে ক্র্যাক করবেন, বলা আছে যেটাতে ডাবল ক্লিক করবেন। কাটবো, কেটে দেবো আগে নাকি নোটে যাবো? না না, থাক, আপনি কি ডাবল ক্লিক করছেন? হ্যাঁ ডাবল ক্লিক করছি। আচ্ছা তার আগে দেন তো রেডমি ফার্স্ট লেখাটাতে ক্লিক করেন তো, এই নিচে নিচে কি বলছে আমি একটু দেখে নিই, কারণ আমি তো যেভাবে অ্যাক্টিভ করি এই সিস্টেমটা এটা আরেক রকম আর কি, না হলে সমস্যা নেই। এখানে এই নোটপ্যাড কি চাইলো? নোটপ্যাড নোটপ্যাড ওপেন করেন, উপরে নোটপ্যাড মারে, নোটপ্যাড উপরে উপরে উপরে, হ্যাঁ উপরে তো নোটপ্যাড। মারছি মারছি। আবার কি আমার সফটওয়্যার আচ্ছা চেঞ্জ হয়ে গেল, ঝামেলা না না হয়ে গেল। কিছু না, কিছু কোনো সমস্যা নাই। তো তারপর এটাতে ইনস্টল করুন, এটা ইনস্টল কি হয়েছে, আবার ক্লিক করেন তো, এই ডাবল ক্লিক স্যার, করেন তো। এই স্যার এইটা এইটা আসছে। না, এটা তো হচ্ছে আপনার ইনস্টল হয়েছে ইয়ার জন্য, এডোবে ইনস্টল ইনস্টলের জন্য। আপনার উপরে আবার ক্লিক করেন ফাইলটাতে, ডাবল ক্লিক করবো? হ্যাঁ করেন। এটা বলতেছে ইন্টারনেট অফ করার জন্য। আচ্ছা ইন্টারনেটের সাথে রিলেটেড না, আপনি কাজ করেন এখন ওই যেটা ইনস্টল দিয়েছেন এটা ওপেন করেন, মানে এডোবে ইনস্টলার ওপেন করেন। এরকম অনেকেরই প্রবলেম হবে, সব জিনিসগুলো একটু দেখে নেবেন এটা যারা। স্যার, এটা হ্যাঁ। এটা না, এটা না, দিয়ে ক্লিক করছেন কেন, এডোবে ইনস্টলার আপনার এত উইন্ডোজ বাটন ক্লিক করুন, উইন্ডোজে আচ্ছা ঠিক আছে। উইন্ডোজ বাটনে ক্লিক করেন, উইন্ডোজ, হ্যাঁ এখানে হ্যাঁ দেখেন ওই দিছি। উপরে সবার উপরে ইনস্টলার যারা আছে, সবার উপরে ওই দেখেন ওই এডোবে ইনস্টলার সিসি। এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। আর এখানে স্টার্ট বাটনটারও একটু, বাটনের যে স্ক্রিনটা ওইটা একটু ইয়ে করে নেবেন, মডিফাই করে নেবেন নিজের মতো করে। যেমন ধরেন আমি একটু দেখাবো কিভাবে কি আসলে করবেন। দেখি আসতেছে না। হোয়াইট এত তাড়াতাড়ি না। যে এটা ক্র্যাক ফাইল, লেট হবে। আল্লাহ, ঝামেলা। হ্যাঁ প্রি-অ্যাক্টিভেটেড ফাইলগুলা একটু বেটার। হ্যাঁ 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 প্রি-অ্যাক্টিভেটেড করা থাকলে ওটা ভালো হয়। হ্যাঁ ওইটা ভালো, কিন্তু এই 17 প্রি অ্যাক্টিভেট ফাইল না,
এটা খুঁজছি অনেক। আমি আগে যেটা দিতাম এভাবে দিতাম, এভাবে না, আমার সিস্টেমটা ছিল একদম ইজি, ক্লিক করলে ইনস্টল হয়ে যেত আর কি। তাহলে স্যার কোনটা অ্যাক্টিভেট সেটা বলেন, এখানে বল সিন ও ইন বুকস শিট, না। না হয় নাই, এক মিনিট। আমি আপনাকে একটা ফাইল পাঠাবো, আপনার ইমেলটা দেন। ফাইল ইমেল দিব, পাঠাল ঠিক আছে। আপনি। আচ্ছা আরেকটা কাজ করেন, এটা কিছু করেন না, আপনি এটা ক্লোজ করে দেন। ক্লাস শেষে করেন। আচ্ছা আমি এটা আপনাকে পার্সোনাল পরে দেখাচ্ছি, ঠিক আছে? আপাতত ঠিক এটা আছে, ইয়ে ঠিক দেখেন, আছে, আমরা ক্লাসটা করি, কন্টিনিউ করি। ওকে, আমি একটু স্ক্রিনশট করে আপনি স্ক্রিনটা ক্লোজ করে দেন। ঠিক আছে, ঠিক আছে, করতেছি। দাও। ওকে, ওকে। সো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে এখানে দেখেন, আমি একটু আবার প্রথমতে দেখাবো যে জিনিসটা। প্রথম থেকে দেখালে ভালো হয়। আচ্ছা একদম ক্লোজ করে দেই ডকুমেন্টটা। আর প্রথমে যে কিছু বিষয় আছে ওইগুলো একবার দেখে আসে, যাতে করে আর মাঝখানে এসে আবার ফেরা না যেতে হয়। এটা হচ্ছে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের, এটা হচ্ছে 2020 মানে 2020 এই ভার্সনটা। হয়তো আপনাদের অনেকের সাথে মিলবে না, কিন্তু এই জিনিসগুলো মিলবে। এখানে এগুলো হয়তো অনেকের 17তে নাই, 18তে নাই, 19 এবং 20 এই অপশনগুলো এইগুলো আছে, ঠিক আছে? So, এইখানে কয়েকটা কিছু অপশন, একটা হচ্ছে ক্রিয়েট নাও মানে হচ্ছে আপনি একটা নতুন করে উইন্ডো ক্রিয়েট করবেন, মানে ডকুমেন্ট ক্রিয়েট করবেন, এক্ষেত্রে ক্রিয়েট নাও ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কি কি আসে একটু দেখবেন। এই দেখেন নিউ ডকুমেন্ট। সো এখানে আসতেছে কতগুলা রিসেন্ট ফাইল, আপনি কি কি ফাইল কাজ করতেছেন এটা এখানে দেখাবে। এখানে আছে সেভ ফাইল, আপনি কি ফাইল সেভ করছেন ওগুলো এখানে দেখাবে, টেমপ্লেট। এখানে আছে মোবাইল। মোবাইল মানে হচ্ছে আপনারা যখন মোবাইলের ইউআই তৈরি করবেন না, অথবা মোবাইলের জন্য কোনো কিছু করতে যাবেন, এখানে এক্সাক্ট মাপ দেওয়া আছে। যেমন আইফোন এক্স এর একটা মাপ দেওয়া আছে, আপনাকে নতুন করে কত মাপ গুগলে সার্চ করে খুঁজতে হবে না, ঠিক আছে? এখানে দেখেন আইফোন 8 9 7 এগুলো প্লাসের সাইজ দেওয়া আছে, এগুলোর জন্য আপনার গুগলে খুঁজতে হবে না, এগুলো সাইজ দেওয়া আছে। আবার আরও আছে দেখেন এই ভিউ অল প্রিসেট, এগুলো থেকে দেখবেন অ্যান্ড্রয়েডও আছে, দেখেন আইপ্যাড, গুগল পিক্সেল এক্সেল, হ্যাঁ। তারপর আছে দেখেন একটা কমন অ্যান্ড্রয়েডের একটা অপশন আছে, কই এটা গুগল পিক্সেল, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ফুল এইচডি যে সাইজ দেখেন, 1080p 80 অ্যান্ড হচ্ছে 1920 পিক্সেল, যেটা এটা হচ্ছে আপনার এই ফুল এইচডি সাইজ, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিফল্ট দেওয়া থাকবে। ইভেন কিছু এখানে ফাইল দেওয়া থাকে, আপনি চাইলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন, এই ফ্রি যেগুলা, ঠিক আছে? কিছু আছে আবার পেড টাকা কিনতে হয়, আর কিছু আছে ফ্রি। সেগুলো আপনি যদি ক্লিক করেন এগুলো কিন্তু আপনার এখানে ওপেন হবে, ঠিক আছে? আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। এই মুহূর্তে কে জয়েন করলো আবার? স্যার এটা আমার ইয়াটা স্যার। আচ্ছা, আচ্ছা। সো এগুলো হচ্ছে প্রিসেট মোবাইলের জন্য, ঠিক আছে? আর মোবাইলের আমি আরো কিছু বিষয় বলবো, মোবাইলের বিষয়ে। ওয়েবের বিষয়ে আসেন। সো যারা ওয়েব ইউআই নিয়ে কাজ করে তাদের জন্য দেখেন কমন সাইজ দেয়, এগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো হচ্ছে ল্যাপটপের জন্য এই সাইজটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফুল এইচডি, বর্তমানে 19 ইঞ্চি, সরি 19 ইঞ্চি ল্যান্ডস্কেপ, তারপর 21 ইঞ্চি বা 22 ইঞ্চি, এই 24 ইঞ্চির জন্য এই সাইজটা। এগুলো হচ্ছে আবার ওই ইয়েটা ল্যান্ডস্কেপ যেগুলো আছে, এই ইয়ার ক্ষেত্রে কি বলে সেটাকে, মানে আপনার জন্য যারা ওয়েব ইউআই নিয়ে কাজ করবেন তাদের জন্য এগুলো দরকার পড়বে, ওই সাইজগুলো। তখন তো আপনারা ওইভাবে আরো জানতে পারবেন যে কোন সাইজটা কোনটা নিয়ে কাজ করব। মেইনলি আমাদের কাজ হবে এই সাইজটা নিয়ে, যেটা ফুল এইচডি সাইজ, হ্যাঁ। তারপরে তো আমাদের এখান থেকে সাইজ করা অনেক কিছু বিষয় আসবে। তারপর আসেন প্রিন্টিং এর বিষয়। প্রিন্টিং এ কিছু সাইজ দেওয়া আছে, যেমন A4 সাইজ, লেটার সাইজ, A4 সাইজ, লিগ্যাল সাইজ, কি ট্যাবলয়েড সাইজ, A3 সাইজ, B4, এগুলো কিন্তু কিছু ডিফল্ট সাইজ, এগুলো হচ্ছে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার মতো করে সাইজ করতে পারবেন না। আমি দেখেন লেটারে ক্লিক করলে লেটারে যে সাইজে চলে আসতেছে, এখানে আছে পয়েন্ট, আমরা এটা চেঞ্জ করলে ইঞ্চি, কত ডিফল্ট, এটা কিন্তু ফিক্সড, সারা বিশ্বে এটা ফিক্সড। সেই জিনিসগুলো মাথায় রাখবেন যে এই সাইজের ক্ষেত্রে কখনো এগুলো চেঞ্জ হয় না। সো এই সাইজগুলো আপনাকে বারবার যদি আপনার না দিতে হয়, যে মনে না থাকে কত সাইজ, তো এখানে ক্লিক করলে যেমন A4, এই পিটিতে আপনি চেঞ্জ করে ইঞ্চিতে দেন, দেন চলে আসছে A4 এর সাইজটা, ঠিক আছে? সো এটা এই যে অথবা অনেক সময় এইভাবে পাবেন 8.27, 8.27, মানে এখানে দশমিকটা কমায় নিচ্ছে, আর এখানে তিনটা, তো এটা হচ্ছে 11.69। এটা আপনার A4 এর মানে সাইজ আর কি,
এটা আপনি মনে রাখতে পারেন চাইলে। আচ্ছা, এখন আছেন ফ্লেম, এই বিষয়ে হয়তো আমাদের তেমন কাজ নাই, অথবা এই ক্ষেত্রে আমি কখনো কাজও করি নাই। এইগুলো হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে। আহ, এখানে ভিডিওর কিছু কাজ করা যায়, প্লাস হচ্ছে আপনার কি বলে সেটাকে থাম্বনেলে কিছু বিষয় আছে, তো এখানে এইগুলো আমরা দেখাবো একটা সময় টুকে সব বিষয় এখানে আসতে থাকে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন যেটা, এগুলো হচ্ছে আপনার পোস্টার, এগুলো কিছু সাইজ দিয়েছে। এগুলো কি, এগুলো হচ্ছে আপনার কি বলে সেটাকে, আপনারা ড্রয়িং করেন বা কোনো কিছু আর্ট করেন, এই তাদের জন্য এই বিশেষ দরকার পড়বে। ইভেন আপনাদের একটা নতুন প্যাড আছে, মাউস প্যাড, মাউস ড্রয়িং প্যাড, যদি কেউ ইউজ করেন, সো এগুলো আপনার দরকার পড়বে। তো এখান থেকে কিছু এসেনশিয়াল টুলস প্লাস সেট আপ এগুলো চলে আসে আর কি। ঠিক আছে, এগুলো আমরা হয়তো যদি কখনো, আমারও যদি একটা প্ল্যান আছে কিনা, তো কিনলে তো তখন এগুলো দেখাবো। এই এখানে আমাদের মেইনলি কাজ হবে প্রিন্ট এবং হচ্ছে ওয়েব, এই দুইটা কাজ করব, মানে দুইটাই কি, কিন্তু মোবাইলে যদি কাজ করি তখন আর কি, কিন্তু ওয়েবের জন্য কাজ করতে দিতে পারে সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল এইগুলা ফেসবুকের এইসবের জন্য ডিজাইন করতে গেলে এইটা আমরা ওয়েব সিলেক্ট করব, প্রিন্টিং এর জন্য কিছু হলে আমরা এটা সিলেক্ট করব। আচ্ছা, এখন আমি বলি কেন আমরা ওয়েব সিলেক্ট করব আর কেন প্রিন্ট সিলেক্ট করব। প্রিন্ট পার্থক্যটা হচ্ছে, প্রিন্ট এবং ওয়েব দুইটা হচ্ছে আলাদা। একটা হচ্ছে কি প্রিন্ট হয়ে একদম সরাসরি হাতে আসবে, আর আরেকটা হচ্ছে ওয়েব হচ্ছে কি এটা কখনো হাতে আসবে না, এটা কি এটা ডিজিটাল ডিভাইসে দেখা যাবে, হয় কম্পিউটার স্ক্রিনে অথবা মোবাইল স্ক্রিনে। সো দুইটা পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে বের হবে, আর একটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইসে দেখা যাবে। সো এই ক্ষেত্রে দুইটার কালারে কিছু পার্থক্য আছে, আমি আপনাদের একটু গুগলিং করে দেখাই। তানভীর ভাই আবার কি বললো, আপনি কি তানভীর ভাই কি নাই এখানে আছেন তো আবার কে? আচ্ছা, দেখেন আমি একটু RGB কালার, দুইটা মোড আছে, একটা হচ্ছে RGB, আমি একটু আবার এটা বলে আসি। RGB, হ্যাঁ, যেটা হচ্ছে রেড গ্রিন ব্লু, এই তিনটা কালার কম্বাইন করে যত সব কালার তৈরি হয় RGB তে, রেড গ্রিন ব্লু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েবের জন্য কালারটা, এটা কখনো প্রিন্টে বের হবে না। এটা যদি প্রিন্ট করতে চান তাহলে আপনার কালারটা একটু ডিসকালার হয়ে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনি কি কালার দিচ্ছেন ডিজাইন করলেন, আর প্রিন্ট হচ্ছে অন্য কালারে। আর প্রিন্টে যখন যাবেন তখন আসবে CMYK। CMYK মানে হচ্ছে, সিতে হচ্ছে আপনার সায়ানেট, এমতে হচ্ছে ম্যাজেন্টা, ওয়াইতে হচ্ছে আপনার ইয়েলো, আর কেতে হচ্ছে আপনার ব্ল্যাক। কেতে কিন্তু ব্ল্যাক, এটা মাথায় রাখবেন, মানে কেতে কিন্তু কে জাতীয় কোনো না, ব্ল্যাকটা কে লেখা। So এটা হচ্ছে এই প্রিন্টের ক্ষেত্রে 4টা কালার, আর ওয়েবের ক্ষেত্রে 3টা কালার, মাথায় রাখবেন। আপনার যদি যে কেউ প্রিন্ট করতে গেলে জিজ্ঞাসা করে কয় কালার প্রিন্ট করবেন, 1 কালার, 2 কালার, 3 কালার নাকি 4 কালার, কেউ যদি পোস্টার কোনো কিছু প্রিন্ট করতে যায় থাকেন তাহলে জিজ্ঞাসা করলে বলবে, তারা জিজ্ঞাসা করবে দিয়ে নেবে। RGB BS CMYK, এখানে একটা আমরা পার্থক্য দেখবো, RGB আর CMYK পার্থক্যটা কি। RGB কালারটা হচ্ছে আপনার উজ্জ্বল থাকে, আমরা এটা দেখে এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন RGB কালারটা কি আপনার ডিভাইসের জন্য উজ্জ্বল দেখা যাবে, ঠিক আছে, কিন্তু সেম এই কালারটা আপনার ডিভাইসের মধ্যে উজ্জ্বল দেখা যাবে না। এই দুটো পার্থক্য দেখেন, এটা কত চকচকে লাগতেছে না? হ্যাঁ, কথা বলবেন, কে একজন আমার সাথে কথা বলবেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আর এটা কিন্তু এরকম উজ্জ্বল লাগতেছে না জিনিসটা, কিন্তু প্রিন্টে কিন্তু এটা একদম পারফেক্ট আসবে, কিন্তু আর RGB তে প্রিন্টে এটা কখনো পারফেক্ট আসবে না, এটা একদম আপনার কি এরকম হবে। এরকম একটা ইমেজ দেখাই যে কি রকম হতে পারে। এটা শুধু স্ক্রিনেই সুন্দর, প্রিন্টে না। হ্যাঁ হ্যাঁ, RGB হচ্ছে আপনার স্ক্রিনের জন্য, ডিজিটাল ডিভাইসের জন্য, যেটা কখনো মানে মানে কখনো প্রিন্ট হয়ে বের হবে না। একটা ইয়ে দেখালে পারতাম। আচ্ছা, আমি একটু দেখাবো আরেক সময়, তো নৌকা ইয়েতে দেখাবো RGB এবং CMYK এর বিষয়টা। সো এটা হচ্ছে, আমি বললাম RGB হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে, ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে, আর CMYK যেটা হচ্ছে দেখেন সায়ানাইট, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই যেটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে, মাথায় রাখবেন। কখনো যদি আপনি প্রিন্টের কাজ করেন কিন্তু সিলেক্ট করছেন ওয়েব, তারপর মানে কি আপনি এখান থেকে কালার চেঞ্জ করবেন, তাই তো এই চেঞ্জ করলেন, এখানে দেখেন একটা কোশ্চেন মার্ক, একটা এরর মার্ক দেওয়া আছে, দেখছেন? তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে আর কি প্রিন্টিং এর জন্য। এই জন্য আপনি কি করবেন, এখানে সিলেক্ট করবেন, করার পরে দেখবেন যে অটোমেটিকলি সিএমএকে থাকে, এখন আর আপনাকে RGB দিতে হবে না। আবার RGB দিবেন যখন প্রিন্টে গিয়ে যদি RGB দেন তাহলে আবার একটা এরর মার্ক দেখাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে?
আচ্ছা এইখানে একটা বিষয় স্যার আছে। একটু একটু আবার বলেন, একটু আবার বলেন। কোনটা এটা? বললেন স্যার এই ইরোর কথাটা বললেন যে আচ্ছা আরজিবি ইরোটা। আপনি যখন এই দেখেন প্রিন্ট সিলেক্ট করছেন, কিন্তু এখানে যদি আপনার আরজিবি দেন তাহলে কি একটা এরর মার্ক দেখাবে, কারণ এটা হচ্ছে প্রিন্ট হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের জন্য। আর আপনি আরজিবি যে সিলেক্ট করছেন, আরজিবি তো প্রিন্ট হবে না, আরজিবি হচ্ছে আপনার ভার্চুয়াল ডিভাইসের জন্য। এই জন্য আপনি কি করবেন, ওয়েব সিলেক্ট করবেন, করার পরে দেখেন অটোমেটিকলি আরজিবি দেওয়া থাকে। এরপর আপনার সাইজটা করবেন। আর ওয়েবের জন্য যত ডিজাইনই করবেন, ডিজাইন কখনো বেশিরভাগ সময় দেখবেন যে আপনার পিক্সেলে কাজ করে। আর যারা ওয়েব নিয়ে কাজ করেন তারা দেখবেন যে আপনার পিক্সেল নিয়ে কাজ করতেছেন, না তাদের অন্য কোনো কাজ নেই। মিলিমিটার সেন্টিমিটার এগুলো দরকার পড়বে না, পিক্সেল নিয়ে কাজ করতে হয়। আপনার ওয়েবে কাজ করছেন এরকম কেউ আছেন এখানে? ওই একজন আসছিল ফারুক ভাই, উনি কি আসেন নাই? উনি আজকে আসেন নাই। স্যার ওয়েব ডিজাইন, হ্যাঁ হ্যাঁ কি বললেন? ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আছে, মানে কিছু আচ্ছা এই কাজ করছি। ওয়েব ডেভেলপমেন্ট আপনারা পিক্সেল নিয়ে কাজ করেন না? সেখানে দেখেন জি সব ভাই, সবকিছু পিক্সেল পিক্সেল নিয়ে, পিক্সেল ইভেন পিক্সেল ইভেন আপনি যদি ফেসবুক কভার সার্চ দেন, ফেসবুক পেজ কভার ফটো সাইজ, দেখেন এটা পিক্সেলে কিন্তু, মানে ওয়েবের যত কাজ হয় সব পিক্সেল। দেখেন এই 520 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল হাইট টল। তো এই ওয়েবের কাজ হচ্ছে টোটালি সব পিক্সেলের রিলেটেড। আপনার ওয়েব যত কাজ করবেন পিক্সেল সিলেক্ট থাকবে। আর প্রিন্ট যখন করবেন, প্রিন্টের ডিজাইন যখন করতে যাবেন, তখন আপনার কি থাকবে, তখন আপনার থাকবে ইঞ্চি অথবা মিলিমিটার থাকতে পারে। আর সেন্টিমিটার খুব কমই থাকে, কিন্তু ইঞ্চিটা বেশি থাকবে। ঠিক আছে? প্রিন্টের ক্ষেত্রে আমি আবার বলি, প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চি, ওয়েবের ক্ষেত্রে পিক্সেল। ঠিক আছে? এবং ওয়েবের ক্ষেত্রে হচ্ছে আরজিবি কালার, প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার সিএমওয়াই কালার, সিএমওয়াইকে কালার। ওকে, এরপর আসি আপনার রাস্টার ইফেক্টের বিষয়টা। রাস্টার ইফেক্ট জিনিসটা কি? রাস্টার ইফেক্ট হচ্ছে আপনার পিপিআই, যেটা হচ্ছে পার পিক্সেল ইঞ্চি। পিপিআই মানে হচ্ছে পার পিক্সেল ইঞ্চি। যেহেতু আমি প্রিন্ট সিলেক্ট করছি, আমি যখন ইয়েতে সিলেক্ট করব, ওয়েবে সিলেক্ট করব, এখানে কিন্তু পার পিক্সেল ইয়েতে পার পিক্সেল ইঞ্চি হিসাবে এখানে আসছে। ঠিক আছে? সো এটা মানে হচ্ছে কি আপনার এই ছবিটা কতটা হাই রেজুলেশন হবে, এটা হচ্ছে বিষয়টা বোঝানো হচ্ছে। ঠিক আছে? আপনি যত বেশি দিবেন এটা তত হাই রেজুলেশন দেখাবে, এবং এটা যত বেশি জুম করলে ফাটবে না জিনিসটা, এবং সাইজও বেশি হবে। ঠিক আছে? তবে তবে আপনারা যখন দেখবেন ফেসবুকে যখন কোনো একটা ছবি আপলোড দেওয়া হয়, তো সুন্দর একটা ছবি, এটা দিলে কি একটু একটা মানে গোলা গোলা ভাব চলে আসে। দেখছেন এরকম? ফেসবুকে যখন কোনো একটা ছবি দিবেন, আমি দেখি তো, জি স্যার, দেখছি স্যার, এই রেজুলেশনটা যে কমে যায়। ধরেন যে একটু রেজুলেশন কমে যায়, রেজুলেশন কমেও যায়। আর একটা বিষয় হচ্ছে আপনারা এই জন্য সেভ দিবেন সবসময় স্ক্রিন, এই যে স্ক্রিন সাইজ যেটা আছে 722, সরি 72 পিপিআই, এটা দিয়ে সেভ দিবেন সবসময়। তাহলে ওই সমস্যাটা তেমন 72 পিপি। ধরা পড়বে না। ঠিক আছে? কিন্তু প্রিন্টের ক্ষেত্রে আপনার সব অবশ্যই দেখেন হাইটা সিলেক্ট করা থাকবে, এটা হাইটা সিলেক্ট করবেন 300 পিপিআই। ঠিক আছে? প্রিন্টের ক্ষেত্রে 300 পিপিআই। আর ওয়েবের ক্ষেত্রে আপনার 72 পিপিআই যেটা আছে এইটা সিলেক্ট করবেন। আমি মেবি বুঝতে পারছি যে ওয়েবের জন্য কি কি করবেন, আর ওয়েব ছাড়া হলে কি কি করবেন, মানে প্রিন্টের জন্য কি কি করবেন। বুঝতে পারছেন আপনারা সবাই? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এরপর আসেন এখানে যে হাইড ওয়েট তো বুঝলেনই, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে হরিজন্টাল নাকি ভার্টিক্যাল হবে, এটা তো বুঝতে পারছেন। এটা আর কি। তো এটা যদি দিলে, এটা হচ্ছে সুদা পোর্ট্রেট, এটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ মোড, জিনিসটা আপনারা তো বুঝেনি। আর এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড কি? আর্টবোর্ড হচ্ছে, আমি একবার একটা দেখাই, একটা যখন সিলেক্ট করলাম, এই যে জিনিসটা, এইটা হচ্ছে আমার আর্টবোর্ড। এই সাদা যে অংশটা দেখাচ্ছে এটা আমার আর্টবোর্ড। ঠিক আছে? আমি এখানে একটা আর্টবোর্ড নামে একটা টুলস আছে, আর্টবোর্ড টুলস। তো এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখাবে, দেখেন আর্টবোর্ড 101 আর্টবোর্ড 1। আমি চাইলে নতুন আর একটা এখানে একটা আর্টবোর্ড করতে পারি। দেখেন এটা একটা আর্টবোর্ড, এই দেখেন 2 আর্টবোর্ড 2, চাইলে এখানে একটা করতে পারি 3 আর্টবোর্ড 3। এখন এই আর্টবোর্ড গুলোর কাজ কি? আর্টবোর্ড গুলোর কাজ হচ্ছে আপনার যদি কোনো প্রিন্টে বলেন, কোনো কিছুতে ভিউতে বলেন, এক্সপোর্ট করতে যান, যদি এই আর্টবোর্ডের উপর ফাইলটা না থাকে, আপনি যে আর্টবোর্ডটা সিলেক্ট করবেন তাহলে ওইটা শো করবে না। কিরকম আমি একটু দেখাই। ধরেন আমি এখানে একটা কাজ করি, কিছু একটা ডিজাইন করলাম, কালার দিলাম। এখন আমি যদি এক্সপোর্ট করতে যাই, তাহলে দেখবেন যে ফাইলটা আমি দেখাচ্ছে না, হোয়াইট দেখাচ্ছে।
এক্সপোর্ট, এক্সপোর্ট ফর ওয়েব, এইটা দিয়ে সিলেক্ট করে একটু দেখাই। দেখেন কিছুই নাই, আছে নাই। কিন্তু এটা যদি আমি আর্টবোর্ডে নিয়ে কাজ দেখাই, এখন কিন্তু আমার এটা দেখাবে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট ফর ওয়েব, এই দেখেন চলে আসছে। মানে হচ্ছে এটা হচ্ছে মূল পয়েন্ট। এই আপনার প্রত্যেকটা ডিজাইনের, প্রিন্টিং এর এটা হচ্ছে মূল সাইজ থাকতে হবে। আর্টবোর্ডটার সাইজটা হবে মূল। আপনার ডিজাইনের সাথে আর্টবোর্ডের সাইজটা সবসময় মানে রিলেটেড। আদারওয়াইজ কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না, এবং কোনো কিছু ফাইলের ক্ষেত্রে আর্টবোর্ড আর্টবোর্ড ছাড়া তো কোনো ফাইল হবেই না, ইম্পসিবল। মিনিমাম একটা আর্টবোর্ড থাকতেই পারে। যেমন ধরেন আমি আবার এখানে সিলেক্ট করলাম, তারপরে এই যে জিনিসটা, এটা কি করলাম, আমি এখানে সিলেক্ট করে যদি আমি ব্যাক স্পেস দিলে চাপ দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার এখানে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চাপ দিলে ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে যদি চাপ দিয়ে আমি ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু হবে না, কোনোদিন হবে না, কারণ আমি মিনিমাম একটা আর্টবোর্ড থাকতেই হবে। আচ্ছা, আমি যেহেতু আর্টবোর্ডের বিষয়ে বললাম, এখন এটা আমি আবার আগের থেকে ফিরে যাই। আচ্ছা, ক্রিয়েট নাও। তো ক্রিয়েট নাও থেকে আমাদের এখানে দেখালাম যে এই আর্টবোর্ডের বিষয়টা। এখানে যদি আপনার 2 3 4 এবার বাড়াই দেন, তাহলে সেম সাইজের 5টা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। ধরেন আমি একটা A4 সাইজ প্রিন্ট আইটেমে গেলাম, A4 সাইজ সিলেক্ট করলাম, ইঞ্চি সিলেক্ট করলাম, তারপর আমি এখানে দিলাম 5টা আর্টবোর্ড। তারপর আমি ক্রিয়েট নাও দিলে কি হবে, 5টা A4 ফাইল সেট আপ হয়ে যাবে। দেখেন 5টা চলে আসছে। ওকে, সো এরপরে আর কি একটা অপশন বাকি আছে, যেটা হচ্ছে যে এইগুলা ব্লেড নামে একটা অপশন দেখেন, ব্লেড। এই ব্লেডটা কি কাজে লাগে? এই ব্লেডটা কাজে লাগবে প্রিন্টিং এর ক্ষেত্রে। প্রিন্টিং এর ক্ষেত্রে কখনো দেখবেন আপনি যখন প্রিন্ট করার পরে হয়তো একটু বেশি চলে আসে, অথবা একটু বেশি ভিতরে চলে যায়। এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের ফলো করতে হয়, যে এটার আমার মেইন ডিজাইন যতটুকু, মেইন সাইজ, এর সাইজের বাহিরে একটু ডিজাইন করতে হয়। কি জন্য? যদি কোনো পেপারটা এদিক সেদিক হয়, তাহলে কি হবে, আমার ডিজাইন থেকে যাবে। হয়তো কি বলে, যদি আমি ডিজাইন আমার সাইজে করলাম কিন্তু কাগজ এদিক সেদিক হইলো, তাহলে কিন্তু নন সাইড ডিজাইন করছি না, এই সাইড বাকি আদার্স চলে আসবে। এক্ষেত্রে কিন্তু একটু খারাপ দেখা যাবে। কিন্তু আমি যদি এক্সট্রা একটু অংশ ডিজাইন করে রাখি, যে একটু যদি কাগজ একটু নড়ে, তাহলে কি থাকবে, আমার ডিজাইনটা থাকতেছে। তাহলে এটা অন্য কোনো অংশ চলে আসতেছে না, বা হোয়াইট ব্ল্যাক কোনো কিন্তু এর মধ্যে ইনক্লুড হচ্ছে না। বেশিটা বুঝছেন কিরকম? আমি আবার দেখাই। ধরেন আমার A4 সাইজ সিলেক্ট করলাম, আমি এখানে ব্লেড দিলাম 0.125। এটা মূলত আমরা ব্লেড মোস্ট অফ দ্য টাইম এটা ইউজ করব, কিছু কিছু ক্ষেত্রে তো অন্যটা ইউজ করব। সো এটা হচ্ছে আমি ব্লেড সাইজ দিলাম। ব্লেড হচ্ছে টপ বটম লেফট রাইট, প্রত্যেক সাইজে সবসময় সমান থাকবে এগুলা। তারপর ক্রিয়েট নাও দিলে এখন একটা জিনিস দেখাই। এই দেখেন 5টা, তো আমার মেইন আর্টবোর্ড সাইজ এইটা, দেখতে পাচ্ছেন তো সবাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। আমার মেইন আর্টবোর্ড সাইজ কিন্তু এইটা, এখান থেকে, ঠিক আছে। কিন্তু এর বাইরে দেখেন এই লাল অংশ যেটা, এটা হচ্ছে আমার ওই বেড সাইজ। মানে হচ্ছে আমার যে ডিজাইনটা আমি এই পর্যন্ত এই সাইজে করব, তারপরও একটু বা বেশি হিসাবে সেফ হিসাবে আমি এই পর্যন্ত করে নেব। তাহলে কাটিংয়ে কোন এদিক সেদিক কোনো সমস্যা হলে আমার ডিজাইনে সমস্যা হবে না, ঠিক আছে। এই জন্য আমাদের এই ব্লেড সাইজটা প্রয়োজন পড়ে। আচ্ছা, এরপরে যাই। তারপর এখানে মোড সেটিং এ তেমন কিছু নাই, প্রিভিউ মোড এগুলো দরকার নাই। এইগুলো হচ্ছে আপনার প্রাথমিক একটা মানে ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার লাগবে আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তো আর কোনো কোশ্চেন নাই, মানে বুঝতে পারেন না জিনিসটা কিভাবে কি করবেন, প্রিন্টিং এর জন্য কি, ওয়েবের জন্য কি। তো সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, যাক। তাহলে আমরা এখন একটা আর এখানে কি কি আছে, এখানে তেমন কিছুই নাই, ঠিক আছে। সো ওপেন হচ্ছে কি, ওপেন হচ্ছে যদি আপনার আগের কোনো ডিজাইন থাকে তাহলে আপনি ওপেনিং ক্লিক করলে আপনার কম্পিউটার কোন লোকেশনে আছে এগুলো দেখা দিয়ে হবে। এখানে ক্লিক করবেন, ওপেন দিবেন, তাহলে ফাইলটা চলে আসবে। কি কি ফাইল সাপোর্ট করে দেখেন, এখানে দেওয়া আছে এই ফাইল, AIT ফাইল, PDF ফাইল, ড্রয়িং ফাইল, অনেকগুলো ফাইল টাইপের আছে, সেগুলো দেখে নেবেন। ওকে, এখন আমরা নতুন একটা ইয়া করি। সো এখানে আমরা 5টা আর্টবোর্ড দরকার নাই, আমাদের একটা আপাতত চলে। আমরা ওয়েব নিয়ে প্রথমে যাই। ওয়েব 8GB, দেখছেন ওয়েব সিলেক্ট করলে কিন্তু 8GB। আর ওয়েবের ক্ষেত্রে কিন্তু এই ব্লেডটা প্রয়োজন পড়ে না, কারণ ওয়েব তো প্রিন্ট হয় না। সো আমাদের এই ক্ষেত্রে এই ব্লেডটার, ওয়েবের জন্য ব্লেড দরকার নাই।
তো ঠিক আছে, তো আমি ক্রিয়েট নাও দিলাম। আচ্ছা, এই হচ্ছে এখন আমি মনে করেন আমার আপনি যখন এলিস্টোর ওপেন করবেন আপনার ইন্টারফেসটা এরকম থাকবে, ঠিক আছে? ল্যাপটপ হলে হয়তো এরকম থাকবে ল্যাপটপ। স্যার একটু কাইন্ডলি একটু মেসেজ চেক করবেন, ওখানে একটা ইয়ে আসছে আমার, কে একটু উপরে যান, ওই দেখেন ওইখানে নিচে নিচে একটু নিচে নিচে ওইটা ক্লিক করার পরে আপনি বললেন না এই জিনিসটা আসছে, এখন কি কনফার্ম করে দেবো? হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জানিয়েছিলাম? আচ্ছা, এই দেখেন আপনি যখন ইলাস্ট্রেটর প্রথম ওপেন করবেন, কোনো একটা ডকুমেন্ট ওপেন করবেন, জিনিসটা এরকম থাকবে। আপনার বড় স্ক্রিন হলে এরকম থাকবে, ছোট স্ক্রিন হলে এটা এরকম থাকবে, অথবা আরো চিপায় এরকম থাকতে পারে এরকম। ঠিক আছে, এটা কিন্তু অনেকভাবে দেখানো যায় যে কিভাবে আপনি রাখবেন, কিভাবে থাকবে। So, এখন আমরা এটা সাজাবো আমার জন্য, মানে আমি ডিজাইনার হিসেবে আমার জন্য খুব কমফোর্টেবল কোন জিনিসটা আমি আমারটা আমি দেখাবো, আপনার আপনার মতো সাজাবেন। ঠিক আছে, আমার মতো সাজাতে হবে এরকম না, আপনার জন্য কোনটা প্রিফার। এবং মনে রাখবেন আপনার আজকে যেভাবে সাজাচ্ছেন প্রত্যেক সময় প্রত্যেকবার ওইভাবে করবেন, তাহলে কি হবে আপনার একবার ধরেন আমাদের এখানে যাই প্রিন্টিং অ্যান্ড প্রুফ, আমি তো প্রিন্টিং অ্যান্ড প্রুফ নিয়ে কাজ করি। তো সো এখন এক্ষেত্রে ধরেন আমার এখানে আমি কিন্তু একদম ফিক্সড, যেমন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা কি, আপনি অ্যালাইনমেন্ট তো বুঝছেন, যারা ওয়েব নিয়ে কাজ করেন তারা আরো ভালো বুঝবেন অ্যালাইনমেন্ট কি। হ্যাঁ, এই দুইটা, যেমন দুইটা কোনো কোনো সি আছে। অ্যালাইনমেন্ট মানে কি, অ্যালাইন তো বুঝেন মানে কি বলেছে এটাকে, রো মানে সমান নাই, এদিক সেদিক আছে। তো এই জিনিস আমার দরকার পড়ে, তো এই আমাদের খুব দরকার পড়বে এই জিনিসগুলো। তো এখানে ক্লিক করব, অ্যালাইনমেন্ট হয়ে গেছে আর্টবোর্ডের সাথে মিলে। এখন দেখেন এইটার একদম সমান হয়ে গেছে এবং এই দিক দিয়ে সমান হয়ে গেছে। আবার যদি এইভাবে এখানে দেই তাহলে এটা সমান হবে, এগুলো দেখাবো এক সময়, জাস্ট এখন বোঝানো আর কি। তো এই জিনিসটা কোনটা কোথায় আছে এটা কিন্তু আপনি প্রত্যেকবার যদি সেম ওয়ার্কশপে কাজ করেন তাহলে আপনার সমস্যা হবে না। আমি ধরেন আমি এখানে কাজ করতেছি, অ্যালাইনমেন্ট দরকার পড়ছে, তাহলে কি সরাসরি আমি চলে যাবো এখানে, মানে কাছে চলে যাবো। আদার কিন্তু আমি খুঁজতে হবে না, কই জন্য রাখছি, কই রাখলাম, এরকম খুঁজতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আমি একদম আবার প্রথমতে যাই এসেনশিয়াল, যেখানে কিছুই নেই। এখন আমি আর মতো করে আমি সাজাবো। প্রথমে আমি কি আনবো, আমার এখানে টুল বক্স গুলার সবগুলো টুলস নিয়ে আসবো, কাজে লাগুক আর না লাগুক। প্রথমে কি যাবো, আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে টুলবার, টুলবার এখান থেকে আমি অ্যাডভান্সে ক্লিক করব। আপনারা চেক করে নেবেন এই অপশনগুলো আছে কিনা। এখন দেখেন আমার সবগুলা টুলস এখন চলে আসছে, মানে এর ভিতরে কিন্তু আরো টুলস আছে, দেখেন এই সবগুলা, এটার ভিতরে যেগুলো আছে, এখানে যেগুলো আছে, এখানে যা আছে সব এখানে চলে আসছে, কোনো টুলস আর বাকি নেই। এখানে ক্লিক করলে দেখবেন যে সবগুলা আমার এখানে আছে, যার কারণে হিডেন আছে এখানে। ঠিক আছে। আচ্ছা, এখন আমার টুল বক্সের এখানে গেলাম, আমি এবার ইয়েতে যাব উইন্ডোজে, তারপর হচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোলটা কি, কন্ট্রোল হচ্ছে আমার এখানে কিছুই দেখাচ্ছে দেখাচ্ছে না, এইটা কিন্তু দরকার পড়ে, কন্ট্রোলে ক্লিক করেন, এই দেখেন চলে আসছে। আমি যেই টুলসটা সিলেক্ট করব ওই টুলস রিলেটেড কিছু অপশন এখানে চলে আসবে। যেমন ধরেন আমি এখন কিন্তু সিলেক্ট করা, ওই সব আমি সিলেক্ট করছিলাম রেক্টেঙ্গুলার টুল, এই জন্য রেক্টেঙ্গুলার অপশনগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু যদি আমি সিলেক্ট করতাম আপনার পেন টুল, পেন টুল রেক্টেঙ্গুলার টুলের অনেকগুলো অপশন মিল আছে, যেমন কালারের বিষয়টা, স্টকের বিষয়টা, স্টক কালার, স্টক অপশন, এই যে স্টকের এই অপশনগুলা, এইগুলো প্রায় সেম, এই জন্য আপনার এই অপশনটা প্রায় একই রকম থাকে। আদার্স কিছু অপশন আছে যেগুলো হয়তো চুজ করলে আপনার চেঞ্জ হয়ে যাবে। দাঁড়ান আমি একটু দেখাই, এই দেখেন এখান থেকে ম্যাচ টুল বলেন, আপনার এটা হচ্ছে এই টুলটা হচ্ছে শেপ বিল্ডার টুলস, এক্ষেত্রে কিছু অপশন চেঞ্জ হয়। আমার এখানে মেবি ইয়ার দেখাচ্ছে, সবগুলো একসাথে দেখাচ্ছে, এই জন্য চেঞ্জ দেখাচ্ছে না। আপনাদের যাদের ছোট ল্যাপটপ তাদের দেখবেন যে এগুলো চেঞ্জ হচ্ছে, এইটা একবার আস্তে আস্তে, ওইটা একবার আস্তে আস্তে এরকম দেখাবে। ঠিক আছে, চেক করে নেবেন যে এরকম হচ্ছে কিনা। ওকে, সো এখন আমাদের এই উইন্ডোজ থেকে কন্ট্রোল এটা চালু, আমরা অবশ্যই টিক মার্ক দিয়ে দিব যাতে করে আমাদের এখান থেকে দেখতে পারি। তারপর হচ্ছে টুলবারটা অবশ্যই অ্যাডভান্স দেব। এরপর আসেন এইখান থেকে আমাদের কি 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 আমরা কাজ করব, যেগুলো দরকার। প্রথমে আমাদের দরকার পড়বে অ্যালাইনমেন্ট, অ্যালাইনের যে অপশনটা। তো অ্যালাইনমেন্টের অপশনটা আমি আপনাদের বললাম যে আমারটা ইয়েতে থাকে, আমি এখানে এইভাবে না, আমি জিনিসটা ইউজ করি এইভাবে, আর এইটা আমার থাকে এরকম। সো এখানে আবার চেঞ্জ করব,
অ্যালাইনমেন্টের এখন দেখেন অ্যালাইনমেন্টের সাথে কিন্তু আমি শুধু অ্যালাইনমেন্ট সিলেক্ট করছি, কিন্তু অ্যালাইনমেন্টের সাথে গ্রুপ হিসেবে থাকে আপনার এটা হচ্ছে আপনার কি বলে ট্রান্সফর্ম, তারপরে থাকে আপনার অ্যালাইনমেন্ট, তারপরে থাকে পাথ ফাইন্ডার। এগুলো কিন্তু আমি লাগতো, আমি কিন্তু এখানে দিতাম পাথ ফাইন্ডার। দেখেন পাথ ফাইন্ডার আইসা করছে অ্যালাইনমেন্টের সাথে, তারপর হচ্ছে আপনার ট্রান্সফর্ম হিসেবে করছে অ্যালাইনমেন্টের সাথে এগুলো। এক্ষেত্রে ট্রান্সফর্মটা দরকার পড়বে আপনার ওই সাইজের বিষয়গুলোর জন্য, তারপর হচ্ছে আপনার এই যে কর্নার রুটের এগুলো অনেকগুলো দরকার পড়বে। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট দিয়ে বললাম অ্যালাইন করার জন্য কোনটার সাথে কোনটা যাবে, মানে এই যে বাঁকা তার আছে এগুলো আমি একটু সোজা করবো উপরের দিক দিয়ে ধরেন। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করলে কিন্তু উপরে সোজা হয়ে যাচ্ছে, দেখছেন সোজা হয়ে গেছে। সেগুলো হচ্ছে অ্যালাইনমেন্টে। এটা হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার জিনিসটা কি এটা আমরা দেখাবো যে একটা পাতের উপর আরেকটা পাত নিয়ে কিভাবে এটা কাটিং করতে হয়, কিভাবে এই যেমন ধরেন আমি এখানে দিলাম, হ্যাঁ দেখছেন প্রত্যেকটা এখন আলাদা হয়ে কেটে গেছে। তো এই জিনিসগুলো দেখাবো পাথ ফাইন্ডার। তাই আমার এখানেই 3টা হয়ে গেছে। এটা আবার নেক্সট আমি যাব অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা কি জন্য দরকার পড়বে? অ্যাপিয়ারেন্সটা দরকার পড়বে এই জন্য যে আমি কি কি টুলস নিয়ে কাজ করতেছি, সো এইগুলো এখানে দেখাবে, মানে এবং কি কি কাজ করছি, কি কি অ্যাপ্লাই করছি। যেমন ধরেন এখানে আমি কি করছি, এই কালারটা নিচ্ছি, ফিল কালার চলে আসছে, স্ট্রোক কালার চলে আসছে। এখন আমি যদি এখানে ইফেক্ট থেকে কোনো অ্যাপ্লাই করি, যেমন ধরেন ড্রপ শেডও দিলাম, এই দেন ড্রপ শেডও দিয়েছি, সেখানে চলে আসছে ড্রপ শেডোটা। আমি চাইলে এখানে চোখটা অফ করে দিলে এখানে অফ হয়ে যাবে, আবার এখানে দিলে এটা দেখাবে। সো এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সটা। তারপর আমাদের যেটা দরকার পড়বে অ্যাপিয়ারেন্সের পর আছে কালার। কালারটা দরকার পড়বে। সো কালারটা আমার সবসময় আমি এখানে টপে রাখি, এখানে কালার এইভাবে থাকে। কালারের সাথে আরেকটা হচ্ছে আপনার সোয়াচ। সোয়াচটা দরকার হয়, সোয়াচটা আমি নিয়ে আসি। সোয়াচ, এই সোয়াচের আমি এই জাস্ট কালারের সাথে সোয়াচটা নিয়ে আসলাম। আমি একটু এটারে আমার মতো করে এই সোয়াচ, ঠিক আছে। এখানে তোমার এই সোয়াচে কিছু অটোমেটিক ডিফল্ট কিছু কালার থাকে, আর কালার হচ্ছে আপনার ইচ্ছা মতো করে কালার চেঞ্জ করে নিতে পারবেন আর কি। সিএমআই কে অথবা আরজিবি যেটা ইচ্ছা করে নিতে পারেন, ঠিক আছে। এখানে আছে ব্রাশ সিম্বল। তো ব্রাশ সিম্বলটা দরকার পড়ে তো কম, তারপর আমরা রেখে দিলাম এখানে। তারপর আসেন কালারে গেল, কালার গাইড এগুলো তেমন দরকার পড়ে না। তারপর দেখাবো কালার গাইডে কি কি কিছু বিষয় আছে, যেমন কালারের ক্ষেত্রে আপনি কোন কালারটা নিবেন, এটার সাথে কোন কালারটা যায়, এগুলো আপনার হেল্প করবে শুরু থেকে। ডকুমেন্ট ইনফরমেশন এটা তেমন দরকার পড়ে না। গ্রেডিয়েন্ট দরকার পড়বে। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট জিনিসটা আমি এইখানে রাখি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের সাথে আরো কিছু অপশন আসবে। তারপরে আছে আপনার গ্রেডিয়েন্ট গেল, গ্রাফিক ইমেজ ইনফো, লেয়ার। সো লেয়ার অপশন আমাদের অলরেডি এখানে চলে আসছে, লেয়ারটা এখন চলে গেছে। আমি আবার দিলে লেয়ারটা চলে আসবে। লেয়ার আপনার যেখানে টিক মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু এখানে আছে, এই লেয়ার চলে আসছে। লেয়ারের সাথে আছে প্রপার্টিজ, এই দুটো জিনিসের প্রয়োজন পড়বে। লেয়ার হচ্ছে যারা ফটোশপ যদি কেউ ইউজ করে থাকেন দেখবেন একটা পর একটা লেয়ার হয়, হ্যাঁ। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ফটোশপের লেয়ারের সিস্টেম আর ইলাস্ট্রেটরের লেয়ার সিস্টেম এক না, কিছু পার্থক্য আছে, ঠিক আছে। ফটোশপ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা লেয়ার, কিন্তু ইলাস্ট্রেটরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ার না, একটা লেয়ারের ভিতরে সবগুলো অবজেক্ট একটা একটা করে জমা হয়। ইলাস্ট্রেটর ফটোশপ কিন্তু এরকম হয় না, ফটোশপের প্রত্যেকটাই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি লেয়ার হয়। আর এখানে একটা লেয়ারের ভিতরে আপনার অনেকগুলো অবজেক্ট হতে পারে। আবার একটা লেয়ার ক্রিয়েট করবেন, ওটা আর এটার ভিতরে অনেকগুলো হতে পারে, যেই লেয়ার সিলেক্ট থাকবে ওইটার ভিতরে কাজ করবে। আচ্ছা, এরপর আসে আমাদের এখানে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার অলরেডি চলে আসছে আমাদের উপরে, এই দেন পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার চলে আসছে। তারপর এখানে আছে আমাদের পাথ ফাইন্ডার প্যাটার্ন প্রপার্টিজ। প্রপার্টিজে চলে আসছে। প্রপার্টিজ হচ্ছে আমাদের এই প্রপার্টিতে দরকার পড়বে। প্রপার্টিতে কিছু অপশন আছে, এগুলো আর এটার আমি উপরে রাখবেন। প্রপার্টিটারে এই গ্রেডিয়েন্টের সাথে রাখবেন, কারণ হচ্ছে প্রপার্টিজে অনেকগুলো সুবিধা আছে। সাইজটা আপনার ইজিলি পেয়ে যাবেন। ধরেন আপনার এই ক্ষেত্রে সিলেক্ট করলেন, এখানে তো সাইজে দেওয়া আছে, সাইজটা আপনি চাইলে সহজেই ইজিলি রিসাইজ করে নিতে পারবেন। কালারে কিছু অপশন আছে, আমি কালারটা এখান থেকে আমি চাইলে কালার, স্ট্রোক, অপাসিটি, ধরেন এটা আমি অপাসিটি কমাই দেবো। অপাসিটি বিষয়টা হচ্ছে এটা কতটা ভিজিবল দেখাবে ওইটা বিষয়টা। তো দেখেন অপাসিটি 0 মানে নাই, আমি যখন বাড়াবো এটা দেখা যাবে। ফটোশপ যারা জানেন তারা তো এটা বুঝতে পারেন যে অপাসিটি কি।
বাকি আমি অবশ্যই ইয়ে করবো, দেখাবো। অপাসিটি, জি ভাইয়া। অপাসিটির এখানে আর কিছু অপশন আছে। ফটোশপে যেমন অনেকে মার্কস করছেন কিভাবে জানেন, যদি কেউ জানে না মানে ফটোশপ ইউজ করে থাকে, এখানেও মার্কসের অপশন দেখাবো। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার পড়বে হচ্ছে সোয়াস আমরা নিছি, সিম্বল নিছি, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি আমাদের এখানে আছে নাই, তো ট্রান্সপারেন্সিটা দরকার পড়বে। ট্রান্সপারেন্সি হচ্ছে আমাদের এখানে কিন্তু গ্রেডিয়েন্ট, তো এখানে যাবে গ্রেডিয়েন্ট আমার এখানে থাকবে, গ্রেডিয়েন্ট সরি স্ট্রোকটা, স্ট্রোক। এখানে দেখেন আবার একটা জিনিস মনে রাখবেন, এই যে অপশন দেখেন কি শুধু একটা ইয়ে দেখাচ্ছে, ওই কি ওয়েট দেখাচ্ছে। সো এখানে ক্লিক করলে শো মোড দেখাবেন, বাট তাহলে কি সবগুলো অপশন এখানে দেখাবে। এটা ভাবে করে নেবেন। অনেক সময় দেখবেন যে এরকম দেখাচ্ছে না, তখন তো বলবেন যে ভাই এটা কিভাবে এরকম দেখাচ্ছে কেন। তাই এই যে তিনটা ফুটা, প্রত্যেকটা কিন্তু তিনটা ফুটা আছে, দেখে নেবেন অনেকগুলো অপশন এখানে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা যে তিনটা ফুটা আছে, শো মোড অপশন, এখানে ক্লিক করলে কিন্তু আরো কিছু অপশন দেখাবে। আচ্ছা, এটা দেখাচ্ছে না, এখানে যদি থাকে প্রত্যেকটা এইভাবে দেখে নেবেন, ঠিক আছে। যদি কোনো অপশন পাচ্ছেন না, এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও আপনার আমাদের যেটা দরকার পড়বে এটা হচ্ছে সিম্বল, সোয়াচ গেল, ট্রান্সফর্ম টাইপ, টাইপ থেকে আমাদের ক্যারেক্টার দরকার পড়বে, এটা তো মাস্ট লেখালেখি করার জন্য। তো আমি টাইপটা এখানে আমার থাকে, এটার উপরে আমি রাখি। হ্যাঁ, টাইপ টাইপ মানে লেখালেখি করার জন্য ফন্ট সাইজ সিলেক্ট করবেন, ফন্টের টাইপ সিলেক্ট করবেন, ফন্ট সাইজ সিলেক্ট করবেন, মানে রেগুলার বোল্ড সিলেক্ট করবেন, সাইজ কত হবে, হাই লাইন হাইট কত হবে, এগুলা। এই দেখেন এখানে ক্লিক করলে আরো শো অপশন দেখাবে কতগুলা। এটা তো মাস্ট লাগবে। এর সাথে আছে প্যারাগ্রাফ সিস্টেমটা, অ্যালাইনমেন্টের বিষয়গুলো আছে, ঠিক আছে। এখানে আছে আপনার কিছু আপনার ওপেন টাইপের কিছু বিষয়, এগুলো দরকার পড়ে না। আচ্ছা, এটা তো অনেক দরকার পড়বে। তারপর আসি আমাদের টাইপের মধ্যে এখানে আর কি কি আছে, এখানে নাই, যেমন একটা ক্যারেক্টার এসে গেছে, প্যারাগ্রাফ এসে গেছে, এটা যথেষ্ট। আচ্ছা, এর মধ্যে আমাদের বাকি বাকি না, বাকি সব এসে গেছে। ভাই নেভিগেটর তো লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, নেভিগেটর। নেভিগেটরটাও ইয়ার মধ্যে ফটোশপে প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা ফটো এডিটিং কাজ করে না, ওই পাথ, মাল্টিপাথ, নেক জয়েন, তাদের জন্য দরকার পড়ে। এখানে আপনার ওইগুলো নেভিগেটর দরকার পড়ে না। তারপর হচ্ছে লিঙ্কের একটা বিষয় আছে, এগুলো আপনার এখানে রেখে দিবেন। লিঙ্কের বিষয়টা কেন লাগে, এই আমরা যখন শাটার স্টক মার্কেট প্লেসে যাবো, শাটার স্টক কাজ করতে গেলে এই জিনিসগুলো দরকার পড়বে। যে লিঙ্কের বিষয়টা, এটা আমি আসলে কিছুদিন আগে শিখছি, এতদিন পর্যন্ত কাজ করলাম কিন্তু লিঙ্কের বিষয়ে জানতামই না। শাটার স্টকে যখন কাজ করতে গেলাম তখন জানতে পারলাম। অ্যাকশন একটা অপশন আছে ফটোশপে, অ্যাকশন, অ্যাকশন নাম শুনছেন কেউ? জি। অ্যাকশন জিনিসটা কি বলতে পারবেন কেউ না জানেন? যদি বলেন, জানে থাকে নাকি? আচ্ছা, অ্যাকশন যদি আপনারা না জানেন আমি বলি। অ্যাকশন জিনিসটা হচ্ছে, আমি একটা কাজ যদি আমি বারবার করতে হয়, একই কাজ, তাহলে কি করা যায়? তাহলে একটা সুবিধা হচ্ছে আপনি অ্যাকশন সেট করে দিতে পারেন। অ্যাকশন দিলে কি হবে, আমি একটা ক্লিক করবো, ওই কাজটা বারবার হয়ে যাবে। আপনার গুগলে সার্চ দিলে হবে যে ফটোশপ অ্যাকশন, হিউজ পাবেন আপনারা। বিভিন্ন যারা বিশেষ করে ছেলেরা ওই যে অ্যাকশন, ছবি এডিটিং এ অ্যাকশন পাবেন, অনেক সুন্দর সুন্দর অ্যাকশন পাবেন। মানে ছবিটা, আপনার ছবিটা সিলেক্ট করে ওই অ্যাকশন একটা ক্লিক করবেন, দেখবেন যে আপনার ছবি ডিজাইন হয়ে গেছে অটোমেটিকলি, আর কিচ্ছু করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না, ছবি অটোমেটিক ডিজাইন হয়ে যাবে। এরকম অ্যাকশন আছে, এইখানে অ্যাকশন আছে। আমি একটু অ্যাকশন কিছু একটা দেখাই, ধরেন আমি একটা, প্রথমে আমি একটা, প্রিসেটের মতো নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, প্রিসেটের মতো? প্রিসেটের মতো বলতে মানে আমরা যখন ছবি এডিট করি কপি অন্য রান একটা, আছে। হ্যাঁ ওটা ওইরকম একটা, ওটা ডিজাইন। হ্যাঁ, এটা ওইরকমই। আপনার এখানে ধরেন আমি সেটটা দিলাম, সেট দিলাম, তারপর হচ্ছে এখানে ফাইল দিলাম, অ্যাকশন। এখন এই দেন রেকর্ড দিলে কিন্তু আমার রেকর্ড শুরু হয়ে যাবে, রেকর্ড শুরু। এখন আমি একটা কিছু করি, ধরুন একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে। আমি এটার একটু রোটেট করলাম, রোটেট করলে এটা আসছে, হ্যাঁ। আচ্ছা, রোটেট। এরপরে আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে কি করলাম, দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে ধরেন এটা কি করলাম,
পাথফাইন্ডার দিয়ে ভাগ করলাম, আনগ্রুপ করলাম। এখন আমি এটারে এখান থেকে কি করব, ডিলিট করে দেব। ঠিক আছে, ডিলিট করে দিয়ে এতটুকু আমি করলাম। এখন আমি অ্যাকশনে যাই, এখান থেকে গেছিলাম, এখন এটারে এই স্টপ দিয়ে দিলাম, স্টপ রেকর্ডিং শেষ হয়ে গেছে। এখন আমি যা যা করলাম প্রত্যেক কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন এখানে সিলেক্ট করে আমি যেখানে রান দেব কি হয় দেখেন, এখানে একটা আনগ্রুপে অপশনটা চাইতেছে, তো ওই জিনিসটা সেটিং এ আছে। ওকে দেন, কন্টিনিউ। কি হলো, আমি ডিলিট করে দিই আবার। দ্য অবজেক্ট আনগ্রুপ ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল। আচ্ছা, এটা হয়তো নাই, সমস্যা হতেছে আর কি। তো এই যে আমরা যে করছি এগুলো জিনিসটা এভাবে হয়ে যেতেছে আর কি। এখানে কিছু অপশনগুলো সমস্যা হতেছে, কিন্তু ফটোশপ এরকম করে না। আর আমাদের এখানে তেমন লাগে না, কারণ ইলাস্ট্রেটরে আপনার ওইসব দরকার পড়বে না। এখানে ইচ্ছা মতো যা হাতে তাই করতে পারবেন। আপনার জন্য এই যে আর্টবোর্ডটা হচ্ছে কি মেইন ডিজাইন সাইজ, কিন্তু এই দেখেন এইখান থেকে এই পর্যন্ত আপনি কাজই করতে পারবেন ইচ্ছা মতো, যেটা ফটোশপে করা যায় না। ফটোশপে আপনার যে যতটুকু দেখায় ওইটার বাইরে গেলে দেখাটা দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু ইচ্ছা মতো আপনি যাই তাই করতে পারবেন। ঠিক আছে, এই একটা সুবিধা হচ্ছে ফটো ইলাস্ট্রেটরে। আর ইলাস্ট্রেটরটা কি ছিল, আমি ইলাস্ট্রেটর বিষয়ে বলি। ইলাস্ট্রেটর কিন্তু একটা সময় ফটোশপের একটা পার্ট ছিল, যে এই ফটোশপের একটা কাজ করতে গিয়ে ইলাস্ট্রেটর থেকে এই হেল্পটা নিতে হইতো। কিন্তু পরবর্তীতে এটার জনপ্রিয়তা এবং ব্যবহার বৃদ্ধি পাইতে পাইতে এটা ইন্ডিভিজুয়াল একটা নিজের একটা প্ল্যাটফর্ম দ্বারা করে নিছে। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের কিন্তু আর কোন ইয়ে নাই। এখন এই ক্ষেত্রে আমি যদি এই যে এইভাবে সাজায় রাখি সবকিছু, যেমন আমার এখানে আছে ট্রান্সফর্মের বিষয়টা, অ্যালাইনমেন্টের এই বিষয়টা, আমার দরকার পড়বে এইগুলা, এই দুইটা অপশন দরকার পড়বে। তারপর আমার টাইপের এই যে এই দুইটা, এইটা এবং এটা দরকার পড়বে। কালার এবং সোয়াচ এটা দরকার পড়বে। গ্রেডিয়েন্ট স্টক এটা দরকার পড়বে। প্রপার্টিজটা দরকার পড়বে। প্রপার্টিজটা আমি এখান থেকে একটু আলাদা করে নিই, কারণ হচ্ছে এটা বেশি দরকার পড়ে। ওকে, ঠিক আছে। তো এই যে লেয়ার, এইগুলো আমার হচ্ছে মেইন ডিজাইন করতে গেলে আমার এইগুলো লাগবে। ঠিক আছে, এখানে আদার্স এক্সট্রা কিছু হয়তো চলে আসছে, কিন্তু বাকি ইম্পর্টেন্ট গুলা অবশ্যই এখানে দরকার পড়বে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, আপনার যারা ল্যাপটপ তারা কিন্তু এইভাবে একটু ভিজিবল থাকবে না, তারা এইটাকে হাইড করে এইভাবে থাকতে পারে। ঠিক আছে, সো আইকনগুলো চিনে রাখবেন যে কোন আইকনটা কি। এই যে আইকনের কালার আইকন, এটা সোয়াচ আইকন, এটা হচ্ছে কালার গাইড আইকন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আইকন, এটা হচ্ছে স্ট্রোক আইকন, এটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম আইকন, অ্যালাইনমেন্ট, পাথ ফাইন্ডার, এটা হচ্ছে কি বলে অ্যাপিরিয়ান্স, এটা এটা হচ্ছে ব্রাশ টুল। এখানে কিন্তু ফটোশপের মতো ব্রাশ আছে, লেখালেখি করবেন, ডিজাইন করবেন, এখানে ব্রাশ আছে। ঠিক আছে, কিন্তু হয়তো ফটোশপের মতো এত অ্যাভেলেবেল ব্রাশ নাই। এবং ফটোশপে আপনি চাইলে কিন্তু ব্রাশ ডাউনলোড করতে পারেন, গ্রেডিয়েন্ট ডাউনলোড করতে পারেন, কিন্তু এখানে এরকম প্রিসেট খুব কমে আছে। তবে আমি কিছু এক্সট্রা কিছু জিনিস দেখাবো যেগুলোতে আপনি ইজিলি করতে পারবেন, এবং তা শেখাবো অবশ্যই শেষের দিক দিয়ে, কারণ শুরুতে গেলে গিয়ে আপনার যে শর্টকাটে দেন তখন তো শিখতে পারবেন না এরকম। ঠিক আছে, ব্রাশ টুল, এখানে আছে আপনার কিছু সিম্বল আছে, এখানে কিছু ডিজাইন আছে, কিন্তু আপনার সিম্বল দেখছেন তো, আপনার এখানে যান সেলিব্রেশনে গেলে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, আমি এটা কিন্তু টানতে এনে এখানে থাকতে পারি। আপনার দরকার পড়বে না এসব ডিজাইন, দরকার পড়বে না? অবশ্যই দরকার পড়বে, কোনো সেলিব্রেশন টাইপের কোনো কিছু করতে গেলে এইগুলো দরকার পড়বে। তো এই জিনিসটা আপনার ডিজাইন করা আছে, আপনি জাস্ট টাইম দেন না, এটা ছেড়ে দিতে পারবেন। ঠিক আছে, ইভেন আপনার ফাইবার গ্রাফিক রিভারের জন্য এই ফাইলগুলো আপনি ইউজ করতে পারবেন নির্দ্বিধে, এগুলো ইউজ করার ক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট নাই। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কি বলেছে ওয়ার্ক স্টেশনের এই বিষয়গুলো, যে এইগুলো আমার থাকতে হবে। এক্ষেত্রে আমি আবার বলি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, সোয়াচ, কালার, তারপর অ্যালাইনমেন্ট, পাথফাইন্ডার, ক্যারেক্টার, কি বলে প্যারাগ্রাফ, তারপর স্ট্রোক, গ্রেডিয়েন্ট, এদিক দিয়ে আছে প্রপার্টিস, তারপর আছে আপনার লেয়ার। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি দরকার পড়বে অপাসিটির জন্য। তারপর হচ্ছে আপনার এখানে ব্লেন্ড করার জন্য। ব্লেন্ডের জিনিসটা কি, ধরুন আমি একটা কালার নিচ্ছি, দুইটা জিনিস নিলাম,
একটা কালার হচ্ছে এই দুইটারই সেম কালার দিলাম এইরকম, ঠিক আছে। কালারটা একটু ভালো একটা কালার দিই। এই দেখেন এখান থেকে কিন্তু আমরা কালার নিলেও অ্যাকুরেট একটা ভালো কালার পাবেন না, কিন্তু এখানে কিন্তু কালার সেট করা আছে, যেটা দিবেন ভালো লাগবে, ঠিক আছে, যেটা দিবেন এটা ভালো লাগবে কালার, এগুলো দেয়া আছে এরকম। এখন দেখেন আমি এখন কি বলছে এটাকে, এই ট্রান্সপারেন্সির বিষয়টা কি, ব্লেন্ড করলে আমি যদি ব্লেন্ডার মাল্টিপ্লাই করি তাহলে কি হইতেছে দেখেন, মাল্টিপ্লাই চেঞ্জ হয়ে গেছে না আমার এখানে, কিন্তু কালার হোয়াইটের মধ্যে এটা অরিজিনাল দেখাচ্ছে, কিন্তু যখন এই অন্য একটা কালার উপর আসতেছে তখন কি হচ্ছে, ওই কালারের সাথে এটা কালারটা একটু ব্লেন্ডিং হচ্ছে, একটু মিক্সিং হচ্ছে, ঠিক আছে। আবার যদি অন্যটা দিয়ে আমি যদি কালার বান দিই তাহলে অন্যরকম দেখেন একটু চেঞ্জ হচ্ছে। আবার ডার্ক দিলে হচ্ছে দেখেন ডার্ক টাইপের, আর লাইটেন দিলে আবার এরকম, স্কিন দিলে এরকম, ঠিক আছে। অনেকগুলো অপশন আছে, আমরা মাল্টিপ্লাই বেশি নিয়ে কাজ করবো বেশি, তারপর সফট লাইট, হার্ড লাইট, এগুলো অল্প কিছু জিনিস নিয়ে আমরা এখানে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনারা কি করবেন, আজকে আপনাদের যে কাজটা হবে, আপনারা নিজেরা যে ওয়ার্ক স্টেশনটা এটা সাইয়া করবেন, জাস্ট করে সেটা একটা স্ক্রিনশট দিবেন, যাতে করে আপনারা কিভাবে সাজাচ্ছেন আমি দেখবো। আর আপনারা ওই কাজ করার জন্য এইভাবে সাজিয়ে নেবেন, এবং এটা কি করবেন, বারবার হয়তো এরকম পাবেন না, এসেনশিয়াল থাকার কারণে কিন্তু হয়তো আপনার চেঞ্জ রিসেট হয়ে যাবো। এই জন্য কি করবেন, এইভাবে সাজানোর পরে তারপরে আপনার কি করবেন, নিউ ওয়ার্ক স্পেস হিসেবে এটাতে ক্লিক করবেন, করলে একটা নাম চাইবে, নামটা আপনি দিবেন আপডেট, বা আপনি যার নাম এটা মতো দিবেন আর কি, ওয়ার্ক স্পেস, ঠিক আছে। আমি দিয়েছি, ওকে দিলাম। এখন কোনো কারণে যদি আমার চেঞ্জ হয়ে যায়, যেরকম হয়ে গেছে, কি হলো, হ্যাঁ এই ধরনের কোনো কারণে এরকম চেঞ্জ হয়ে গেছে, এখন এখন কিন্তু আমি চাইলে আপডেটে দিলেই আমরা আগের মতো করে চলে আসবে, আগে যেভাবে আছে আমার এই সব কিছু গ্রেডিয়েন্ট ইয়া বলেন স্টক বলেন সব কিছু এইভাবে চলে আসবে, ঠিক আছে। এইভাবে এটা সেভ করে নেবেন, সেভ থাকলে আর ঝামেলা হয় না। আরো কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের এইখান থেকে, এটা এখন দেখে দেই, যে এখান থেকে দেখেন এডিট, এডিট থেকে কিবোর্ড শর্টকাট, কিছু কিবোর্ড শর্টকাট আমরা করে নেব, এই কাজটা হচ্ছে বারবার করা লাগে। এই জন্য কি করব, আমি বারবার এই এডিটে যাব, এই অবজেক্টে যাব, এটাতে যাব, ওইটা যাব, এই জন্য কিছু জিনিস হয়তো আমি ইজিলি করা লাগে, মানে করতে পারি, এই জন্য এটা নিয়ে সিলেক্ট করে নেব, সেট আপ করে নেব, ঠিক আছে, কিবোর্ড শর্টকাট গুলা। যেমন আমি এখানে আমার জন্য একটা কাস্টম বানিয়ে রাখছি, এখন এটা কি, এর মধ্যে হচ্ছে আপনার ধরেন একটা আমাদের দরকার পড়ে লেখার জন্য বা ইয়ার জন্য, কি বলে সেটাকে, ধরেন এই আর্টবোর্ডটা মানে অবজেক্টটা, এটার স্ট্রোকটা আমি হাইড করে দিলাম, এটা এখন এটার চারিদিকে আমি আলাদা অন্য কিছু নিতে চাচ্ছি, যেমন ধরেন কন্ট্রোল ই দিলাম, আমি কন্ট্রোল ই দিলে এই অপশনটা অফসেট পাথ আসে পড়ে, এটা কোথা থেকে আসে, এটা হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই জিনিসটা কি, আমি যখন এটা সিলেক্ট করে দেখেন চারিদিকে সমানভাবে এটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। আপনারা এটা জিনিস তো বুঝবেন কম, আমি একটা লেখা লিখি, আচ্ছা লেখাটা আছে, ধরেন এই লেখাটা দেখলাম, আমি এটা ফন্টে ভেঙে দিলাম। এখন অনেক সময় আপনার এই টাইপের লেখা দেখেন, লেখার চারপাশে আবার কি ইয়া দেখেন, এরকম দেখা যায়, এই টাইপের দেখা যায়, ঠিক আছে, এই দেখা যায় না এরকম, সেই জিনিসটা কিভাবে নেয়, এই জিনিসটা অফসেট পাথ করে নিতে হয়। এবং আমাদের যখন ডিজাইন করতে যাব, প্রিন্টিং সাইজ বা কোনো কিছু করার জন্য এক্সাক্ট মাপ পাওয়ার জন্য এই জিনিসটা আমাদের দরকার পড়বে, ঠিক আছে। এভাবে আমরা অনেকগুলো শর্টকাট জিনিস করে নেব। কি কি শর্টকাট করব একটু দেখে নিই। প্রথমে এডিটে যাব, তারপরে কিবোর্ড শর্টকাটে যাব। কিবোর্ড শর্টকাট থেকে এখানে কিন্তু নাম কিছু দিতে হবে না, এটা পরে দেবো আমরা। আমরা টুলস না যে যাব, আমরা মেনু কমান্ড, টুলস এখানে তো যা আছে তাই থাক, এগুলো আমাদের তো এখানে সবই আছে, এই জন্য আর আলাদাভাবে টুলস কমানো যাবে না। তবে কিছু কমন আছে যেগুলো আমরা এমনিতেই দেওয়া আছে সেট আপ ডিফল্ট। দেখেন এখান থেকে আমাদের অবজেক্টিভ টু ফাইল কাজ করে, যেমন ফাইলের ক্ষেত্রে আমাদের এক্সপোর্টটা দরকার পড়বে, এক্সপোর্ট, কিন্তু এক্সপোর্টের গুলা অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য আমরা এটা ইয়ে করবো না। এক্সপোর্টে যান, দিলে দেখবেন যে দেওয়া আছে, দেখেন এক্সপোর্ট ফর স্ক্যান, এক্সপোর্ট ফর কি বলে ওয়েব লেগেন্সি, এগুলো দেওয়া আছে, এগুলো আমাদের দরকার পড়বে না।
মানে সেটআপ করতে, প্লে সেটটা দেওয়া আছে, সবকিছু মানে এখানে কমনলি দেওয়া আছে। তাহলে আমরা ফাইলে যাইলাম না, এডিটে হচ্ছে পেস্ট এইগুলো তো আছে, তেমন নাই। এইখানে আছে অবজেক্টে, অবজেক্ট থেকে আমাদের গ্রুপ আনগ্রুপ অলরেডি দেওয়া থাকে, নাই শুধু হচ্ছে পাতের বিষয়টা, পাত আমাদের বেশি দরকার পড়ে, পাত অফসেট পাত বিষয়টা, অফসেট পাত। সো এটার কি করছি আমি কন্ট্রোল ই দিয়ে আমি কি করছি, আগে এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করব, করার পরে কন্ট্রোল ই চাপ দিলে আমার এটা চলে আসবে। আমি যদি কন্ট্রোল এ চাপ দিয়ে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাই আমি আবার সিলেক্ট করব, কন্ট্রোল ই চাপ দিব, এরকম আসবে। ইভেন যদি এই কমান্ডে অন্য কিছু থাকে তাহলে কি একটা এরর দেখাবে, দেখেন কন্ট্রোল এ, তার মানে হচ্ছে এররটা কই, আচ্ছা আগে দেখাচ্ছিল, কন্ট্রোল ই রাখি, এইভাবে দিলে অনেক সময় এরর দেখাবে। আমি আরেকবার দেখাচ্ছি। তারপর হচ্ছে স্প্লিট গ্রিড একটা অপশন আছে, এটা কি, এই জিনিসটা আমরা দেখাবো। এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সমানভাবে ভাগ করা, ঠিক আছে, এই জিনিসটা দরকার পড়বে। সো আমি এটা অলরেডি দেই নাই, কিন্তু আমার প্রায় এই কাজে লাগে। তো আমি কন্ট্রোল অল্টার ই দিলাম, ওই দিলাম, দেওয়ার পরে কি দিলাম, এক এরর দেখাচ্ছে না, তো আমার এটা দরকার পড়ে না, কারণ কন্ট্রোল অল্টার ই দিয়ে আমি এক্সপোর্ট ফর স্ক্রিন কমান্ড, এটা দরকার লাগে না। তো আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এখান থেকে আর দরকার পড়ে না, তবে নিচে একটা অপশন আছে আর্টবোর্ড, আর্টবোর্ডটা দরকার পড়ে, যে ফিট টু সিলেক্টেড আর্টবোর্ড, এটা আমরা দেব। হ্যাঁ, তাহলে কি হবে, আমি কোনো একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা এইটার অনুসারে আর্টবোর্ডটা সাইজ যেতে হয়ে যায়, দরকার পড়বে। সো এটা আমি কি দিলাম, কন্ট্রোল শিফট অল্টার শিফট কন্ট্রোল জেড, এটা যখন সিলেক্ট করবো, এই আর্টবোর্ডটা এইটা যে সাইজ ওই সাইজে হয়ে যাবে, ঠিক আছে। সো সো এই হচ্ছে এই গুরুত্বপূর্ণ এই কতগুলা। ইভেন আপনি চাইলে প্রত্যেকটা এভাবে দিতে পারেন আপনার ইচ্ছার মতো কমেন্ট, কিন্তু মনে রাখতে হবে কমান্ডগুলো, এই আর কি। বাকি আর তেমন আমি ইউজ করি না, এই দুই তিনটা করি, কারণ প্রায় সবগুলো তারা সেট আপ করে রাখছে, ঠিক আছে। এবার ওকে দিলাম। হ্যাঁ, আপনি এখন কিন্তু যদি আপনার নিজের নামে না হয়, যদি চান দিতে, আর ইউ শিওর ওয়ান্ট টু ওভাররাইট দিয়ে এরকম যদি না চান, নো দিলে আপনার নতুন করে নাম দিতে পারেন। যেহেতু আমার এই নামে আছে তাই আমি ইয়েস দিলাম। আপনারা যখন সেভ দিতে যাবেন তখন একটা নাম সেট করতে বলবে, তখন আপনার মতো করে একটা সেট করে দিবেন। আচ্ছা, যে জিনিসটা দেখেন, এই দেখেন আমি এটা সিলেক্ট করলাম না, আর এই যে আর্টবোর্ডটা এইটার মতো হয়ে যাবে, কন্ট্রোল অল্টার শিফট জেড দিলাম, দেখেন এখন এটা গেল কই, এটা হচ্ছে এখানে আছে, দেখেন এই সাইজ, ঠিক আছে। এবং স্প্লিট গিটে কি দিলাম, কন্ট্রোল অল্টার ই দিলাম, দিলে দেখেন স্প্লিট গিটটা চলে আসছে। মানে হচ্ছে এই জিনিসটাকে সমানভাবে ভাগ করবে, আপনি কিভাবে চাচ্ছেন, আপনি রো কয়টা দিবেন, দেখেন টেবিলের মতো রো দিলাম আমি 3টা, কলাম দিলাম 3টা, প্রত্যেকটা কিন্তু সমান, এক একটা কিন্তু কম নাই। এই ক্ষেত্রে আপনার দরকার পড়বে যে এটা ভাগ করার ক্ষেত্রে আপনার স্প্লিট গিটটা দরকার পড়বে, ঠিক আছে। দেখেন প্রত্যেক কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মেবি আজকে অনেক হয়ে গেছে, আজ আমাদের এই পর্যন্তই। তো আজকের এই ক্লাসে আপনাদের বাকি এখন আপনি কি কি বিষয়ে কনফিউশন বা জানার বাকি আছে, কোশ্চেন করতে পারেন। হ্যাঁ ভাইয়া, নিউ ওয়ার্ক স্পেস যে করছিলেন এটা কোথায় থেকে? এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করলে দেখেন আছে নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করলে আপনার নামটা সেট করবেন, নাম দিয়ে এটা সেভ করে নেবেন। দেন আমি এখন ক্লিক করলে কিন্তু এই দিন সেভ করার জন্য নামটা চাচ্ছে, নাম দিবেন আপনার মতো করে, দিয়ে ওকে দিলে তাহলে হবে। তো স্যার আমার এটা একটু দেখে দেন। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন আপনি। বললাম স্যার আমার একটু just দেখে দেন কি হয়েছে, আমার এটা বুঝতেছি না। আপনি কি ইনবক্স মেসেজ দিচ্ছেন আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট করার পরে কি আছে? অ্যাকসেপ্ট করার পর স্যার আমি স্ক্রিনে শেয়ার করে দেখেন আপনি কি আসছে। অ্যাকসেপ্ট করার পর কিছু আসে না, আর কি ডাইরেক্ট এখানে বন্ধ হয়ে গেছে। তো আমি তারপর হলো ঢুকলাম, ঢোকার পর হলো একটা আসছে, তখন হলো এআইটা ওপেন হয়েছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারটা করেন।
তানভীর ভাই আপনার ওয়াইফাই না ভাই? হ্যাঁ ভাই, ওয়াইফাই হলে কি হবে ভাই, ঝামেলা আছে ভাই। ভাই তাইলে কে আপনি কে যেন 2020 স্যার, edit ওয়াইফাইটা অন করছে, সরি, ওই আপনার হলো স্ক্রিন শেয়ার করে রাখছে। আচ্ছা আমি করে রাখছিলাম। নাও স্যার। আচ্ছা হ্যাঁ আপনি করেন। আচ্ছা এর মধ্যে আপনার বাকি প্রশ্ন থাকলে করতে পারেন, এই মধ্যে উত্তরটা দিয়ে দেই, যে কনফিউশন গুলো এবং আমি যেইগুলো দেখাইলাম। আমি চেষ্টা করছি আসলে কি আপনার, আমি এইভাবে ক্লাস করেছি আপনার ইয়েতে কিছুদিন আগে, যেটা হচ্ছে এলইডিপি তে। আর এরকম এক্সপার্টও না যে আসলে জিনিসটা কাকে কিভাবে বললে বুঝবে। তো আপনারা যদি কোনো বুঝতে অসুবিধা হয় যে ভাই এইভাবে বুঝতেছি না অন্য কোনো ভাবে, তাহলে আসলে আমি ওই চেষ্টা করবো যাতে করে আপনি বুঝতে পারেন। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া। এখন আপনি যদি আমাকে ওইভাবে, স্যার এইটার সাথে স্যার হলো আপনার যে দেখালেন না, একটা মিল খুঁজে পাচ্ছি না আর কি, ঝামেলা দেখা যায়, এইটা আসছে আর কি। আচ্ছা ওই আপনার 17 এই জন্য এরকম আসছে, ঠিক আছে। আর এখানে একটা লেখা আছে দেখেন, সামথিং ওয়েন্ট রং ইনিশিয়ালাইজেশন, আচ্ছা এটা দরকার নেই, এটা তো আপনার দরকার নেই। আপনি এখন ওই আমাদের আউটপুটটা সেট আপ করেন, আমরা যেভাবে ওয়ার্ক স্টেশন সেট আপ করছি এইভাবে করেন। তানভীর ভাই পরে দেখে নিবো ভাই, সমস্যা নেই। দেখা দিবেন। আচ্ছা স্যার, আপনি না বলে ফাইল দিবেন, ফাইলটা দেন, আমার এই কথাটা ভালো লাগতেছে না, বুঝতে পারছেন? আপনারটা ভালো লাগছে, বুঝতে পারছেন? ভাই মানে মানে আমি ভিতরে ঢুকে দিলাম। ওইটা তো তাহলে আপনার আপনি প্রায় বলবে না। 2020 দেন। বুঝি নাই। মানে উনি বললাম আপনি স্যার, যেই আপনার একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইউজ করতেছেন, তানভীর ভাই মনে হয় ওইটা চাচ্ছে। ওইটা তো 20-এর ভার্সন, আমারটা হচ্ছে 20 ভার্সন তো, তো মিলবে না। যদি আপনার ইউজ করতে চান আপনি এক কাজ করেন, র্যাম একটু বাড়ায় নিতে পারেন। যদি ডেস্কটপ হয় র্যাম বাড়ায় নেন, সাথে একটা এসএসডি লাগাই নেবেন। এক্ষেত্রে একটা এসএসডি তো আপনার 2300 থেকে 2500 যাবে। আর র্যাম যদি আপনার ডিডিআর কত ভার্সন 3 বা 4 হইলে 4 জিবি র্যাম দাম পড়বে আপনার 2000 টাকা, 2000 থেকে 2300 মতো এরকম। না স্যার, আমার ইয়া ছিল যে আমি এসএসডি কার্ড লাগাবোই, যদি ওটা যদি 20টা ইউজ করতাম তাহলে ভালো হতো, কারণ এখানে স্যার অনেক ভিতর ঢুকে ইয়ে করা লাগে, আমি বুঝতেছি না কিছু। তানভীর ভাই আমি আপনাকে 2020 প্রিসেট লিংক দেবো না ভাই। ওকে ভাই, ঠিক আছে। ওকে। আচ্ছা এখন আর আর কারো কোনো বিষয়, কোন কোশ্চেন, কোনো কিছু জানার বিষয়, জানার? আমাদের নেক্সট ক্লাস কি? আজকের আমাদের ক্লাসে আমাদের এর সব ইউজ হয়ে গেছে। আচ্ছা আমাদের ক্লাস বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নিই। যেটা হচ্ছে আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। আমরা একদিন ক্লাস করব, একদিন প্র্যাকটিস করব। এই জন্য আমাদের ক্লাসটা আমরা একটু ফালাই। শনিবার আমাদের একটা ক্লাস হবে, যেহেতু শুক্রবার ধরেন। আচ্ছা শনিবার ভালো হবে নাকি শুক্রবার ক্লাস হলে ভালো হবে বলেন তো? শনিবার স্যার, শনিবার, শুক্রবারের ক্লাসটা একটু। ওকে, তাহলে শনিবার ক্লাস, রবিবারে আমাদের প্র্যাকটিস, সোমবারে ক্লাস, মঙ্গলবারে প্র্যাকটিস, বুধবারে ক্লাস, তারপরে বৃহস্পতিবার আর শুক্রবার। কিন্তু শুক্রবার আপনার হয়তো নিজেদের কিছু কাজ থাকবে, এরকম সময় দিতে পারবে না। এই জন্য আবার শনিবারে ক্লাস। তো এই 3 দিন হবে ক্লাসটা। যেমন আজকের যে ক্লাসটা, এটা ধরেন আমাদের এই কিবারের ক্লাস, শনিবারের ক্লাস। আচ্ছা মঙ্গলবার যে ক্লাসটা হওয়ার কথা ছিল, শনিবারের পরে মঙ্গলবারের ক্লাসটা, ঠিক আছে। তো আমাদের হয়তো কালকে চাইলে আমরা শর্টকাট বা ছোট একটা ক্লাস নেব, বা কারো কোনো প্রবলেম হলে ওইটা আমরা দেখাবো। কিন্তু এমনিতে ক্লাস হবে না। ক্লাসটা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে 9 তারিখ, ঠিক আছে। আমাদের ক্লাস হবে হচ্ছে শনি সোমবার। শনি সোমবার, হ্যাঁ 3 দিন হবে ক্লাসটা। এই এই 3 দিনের কিন্তু আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে যদি নক দেন, আমি যদি ফ্রি থাকি আপনাদের হয়তো পার্সোনালি আমি হেল্প করবো। অথবা কেউ যদি বলেন যে না আমাদেরকেও দেখায় না বিষয়টা, সবকিছু আমাদের গ্রুপে কথা হবে। সো গ্রুপে কথা হলে অনেকে যদি বলেন যে ভাই আমাকে দেখায়, তার মানে কি সবাই দুইজন একসাথে দেখতে পারবেন, সমস্যা নাই। এই মানে এই দিনগুলোতে কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আপনাদের। এই দিনগুলো আমি ফাঁকা রাখার কারণ হচ্ছে আপনারা যাতে প্র্যাকটিস করেন। আমি একটা জিনিস দেখাইলাম, এটা আপনারা প্র্যাকটিস করতেছেন, তাহলে কি হবে পরবর্তী ক্লাসে আমি আপনাদের নতুন একটা জিনিস টপিক ধরতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমি ক্লাস করে গেলাম আপনারা শিখতে পারবেন না, কখনো শিখতে পারবেন না। আপনি দেখে গেলে কখনো শিখতে পারবেন না। এইখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ডিজাইনিং এর ক্ষেত্রে, কারণ সবকিছু আপনার মাথার কাজ, ঠিক আছে। তো আমাদের ক্লাস হচ্ছে আগামী ক্লাস হচ্ছে আপনার 9 তারিখে, এরপর হচ্ছে আবার 12 তারিখ, 14 তারিখ, এভাবে মানে শনিবার, সোমবার, বুধবার, ঠিক আছে। আচ্ছা এই দিনগুলোতে কারো কোনো কোনো ইয়ে আছে, মানে এদিক সেদিক করতে হবে, কোনো কোনো মানে মতামত আছে? না ভাই,
ভাই যে কোনো দিন করালে চলবে, আমরা 7 দিন করালে 7 দিনে উপস্থিত থাকতে পারবো। না 7 দিন করা দিলে তো করে, কিন্তু আপনার তো প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করতে সময় দিতে হবে আমাকে। আপনি প্র্যাকটিস না করলে তো আপনি শিখতে পারবেন না, মানে দেখে গেলেন ওইগুলা মাথায়, মানে আপনি যদি প্র্যাকটিস না করেন কোনটা কিভাবে কাজ করে তখন আসবে না। আপনি আবার কাজ করতে যাবেন তখন যে প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নাই সেটা বললাম আর কি ভাই। না বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে আমাদের যে ওয়ার্ক স্টেশন আপনাদের আজকে কাজ হচ্ছে আপনাদের মতো করে সাজাবেন। সাজা জাস্ট আমি দেখবো যে আপনারা কিভাবে সাজাইলেন। ইভেন এরকম না আমারটা মতো হইতে হবে এরকম না, আপনারা আপনার মতন সাজাবেন। আমি চাচ্ছি যে আপনার স্টেশন যে সাজাইছেন এটা জাস্ট আমি দেখবো, ঠিক আছে? ওকে ভাই। এরপরে যদি কেউ কিছু পারেন, কেউ যদি আগে এরকম ডিজাইন করা ইয়া থাকে আপনারা দেখাতে পারেন আমাদের গ্রুপে। এই যে আমাদের যে পার্সোনাল যে গ্রুপটা করা হয়েছে ওই এটা, এখানে আমাদের সব কথা হবে, ঠিক আছে? আর আপনারা যারা এই বিষয় জানেন না, অন্য কেউ জানেন না, একে অপরকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা তানভীর ভাই, আপনার এটা প্রেজেন্টেশন অফ করে দেন। আর আমার এখানে আজকে আর কিছু দেখানো বাকি আছে, বাকি তো নাই। পরবর্তী ক্লাসে আমরা যেটা শিখবো টুলস পরিচিতি, আমরা পরবর্তী ক্লাসে টুলসের ব্যবহার শিখবো। সো আমরা চেষ্টা করবো যে একদিনেই সবগুলো টুলসের যা টুলস আছে দেখানো, যদিও মেবি পসিবল না, এক্ষেত্রে হয়তো পরবর্তী একটা ক্লাস বাড়তে পারে। আমার কথা হচ্ছে আপনাদেরকে আমি কি একটা জিনিস না শিখে আর একটা ক্লাস আর একটা জিনিসে যাবো না, ঠিক আছে? সো সো আপনারা প্রত্যেকটা জিনিসের যে ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবেন। আজকে আমাদের হয়তো রেজিস্ট্রেশন করছে অনেকজন, কিন্তু এতজন নাই, হয়তো শেষ পর্যন্ত 2 জন থাকবে, আমি 2 জনকে নিয়ে আগাবো। এখানে বিরক্তি বোধ ইনশাআল্লাহ ভাই এখানে আমি আছি। এখানে বিরক্তি বোধ আসবে, ভালো লাগতেছে না, পিসি অনেক স্লো, সফটওয়্যার ওপেন হচ্ছে না, এই প্রবলেম হচ্ছে, এরকম অনেক কিছু পাবেন। কিন্তু এইগুলোর মধ্যে আপনি ধৈর্য ধরে রাখতে পারেন, তাহলে আপনার দেখবেন যে আর ডিজাইন। পাইতেছি না কালার। হ্যাঁ জি, না স্যার কিছু না স্যার, কালার গুলো খুঁজে পাইতেছি না, কি সমস্যা এখানে? হ্যাঁ এই দেখেন এই প্রবলেম পড়বে তখন কিন্তু মানে খুব মেজাজ। না এখানে সাপোর্ট করতেছে না, যখন কালার কালার দিচ্ছি না তখন বলতেছে যে এআই ইজ নট রেসপন্ডিং। আচ্ছা এই প্রবলেম গুলো হইলে গ্রুপে দিবেন, আমি এগুলো দেখবো না, দেখে আপনার সলিউশন দেখে দেবো না, যে 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 প্রবলেম হচ্ছে এই প্রবলেম। তাই আমি যতক্ষণ ফ্রি আছি আপনাদের সর্বোত্তম সাপোর্ট দেব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আপনারা ডিজাইন করে আপনারা প্র্যাকটিস করে সাপোর্ট দিবেন, আমাকে অন্যভাবে কোনো সাপোর্ট দরকার নেই। আপনারা যে আমার ক্লাসে করতেছেন প্র্যাকটিস করতেছেন এটাই আমার সাপোর্ট, ঠিক আছে? সো আজকের ক্লাস তো আপনি বুঝতে পারছেন যে জিনিসগুলো কি। বাকি হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের টুলস। ওই টুলসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে টুলস না জানলে আমরা কাজই করতে পারবো না। তাই ক্লাস মিস দিলে আপনার নিজের লস হবে। আর এরপর হয়তো আজকে ক্লাস যারা আসে না তাদের হয়তো যদি কারো ব্যক্তিগত এমনিতেই আসে না তাহলে তারা আসতেই পারবে না। আর পরবর্তীতে কিন্তু ওইভাবে নেব না, কারণ হচ্ছে আমি আপনার প্রতি শ্রম দেব শুরু থেকে শেষ, আপনি আমার প্রতি ওই রকম সাথে থাকবেন, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করতে পারি। আশা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।